শান্তি নিয়ে আসবে। যেমন রাসূল যার ঘরে গিয়েছেন তার ঘরে বরকত বেড়েছে, ঠিক না ঠিক? মা হালিমাতুস সাদিয়া তখন কালেমা পড়েন নাই। রাসূল যখন তার ঘরে গেলেন তিনি বলছেন, আমি দেখলাম ছাগলের বানগুলো দুধে দুধে ভরপুর হয়ে আছে, ওটের বানগুলো দুধে দুধে ভরপুর হয়ে আছে, এক অনিন্দ সুন্দর বরকত নাজিল হয়েছে। ধর্মীয় বিশ্বাস নাই, কিন্তু কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেয়, রাসূলের সেই রহমত আল্লাহ তার ঘরে দিয়ে দিবে। কারণ তিনাকে আল্লাহ সারা আলমের রহমত বানিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত বড় আলমের জন্য আল্লাহ রব, তত বড় আলমের জন্য রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু চাইতে হবে কার কাছে? রাসূলের কাছে চাওয়া যায়। রাসূল হলো টাঙ্কি। টাঙ্কি বুঝেন তো? পানির টাঙ্কি। এখন টাঙ্কির পানি পেতে হলে কি টাঙ্কির কাছে চাইবেন না টাঙ্কির পরিচালকের কাছে চাইবেন? পরিচালকের কাছে চাইবেন। যেমন এই কারেন্টের একজন পরিচালক আছে না নাই? এই কারেন্ট যদি আনতে হয় পরিচালককে ফোন করতে হবে, ভাই আপনি আমাদের এই মাহফিলটার জন্য কারেন্টটা অন রাখেন। রহমতের টাঙ্কি হলেন মুহাম্মদ, কিন্তু মালিক কে? মালিক কে? এখানে মানুষ ভুল করে। আমাদের মধ্যে আর হিন্দু ধর্মের মধ্যে একটা রয়ের ব্যবধান। হিন্দু ধর্মের অধিকাংশ লোকেরা বলে এটা গড, এটা গড, এটা গড, আর আমরা বলি এটা গডের, এটা ভগবানের, ঠিক না বা ঠিক? যেমন একটা বড় গাছ, এটার মালিক কে? একটা বড় সাপ, এটার মালিক কে? একটা গাভী, এটার মালিক কে? এখানেই আমাদের একটু বেশ কম। এই র উঠে গেলেই আমরা একদল হয়ে যাব। বলতে হবে সবকিছুর মালিকানা কার? আল্লাহ। ওনাদের মধ্যে অনেক জ্ঞানী গুণী আছেন। যেমন রবি ঠাকুর ছিলেন একজন বড় জ্ঞানী। তিনি কখনো কিন্তু পূজা করতেন না, কারণ পূজার যে সিস্টেমটা এটা কিতাবগুলোতে নেই। তিনার বিশ্বভারতী যেটা শান্তিনিকেতন, সেটাতে তিনি মন্দিরও বানান নাই। তিনি সবাই বলে তিনি এক আল্লাহর ইবাদত করতেন। ওনারাও মূর্তির সামনে যায় এক আল্লাহকে খুশি করার জন্য। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন লিকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যখন বলা হয় কেন তোমরা মূর্তির কাছে যাও, তারা বলে আমরা যেন এই মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে যেতে পারি, ঠিক না ঠিক? কার কাছে? আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যমের দরকার নাই। যেমন আপনি যখন দুনিয়ায় এসেছেন, মায়ের পেটে আপনার খাবার দিয়েছেন কে? এই মুখ দিয়ে দেন নাই, নাড়ি দিয়ে দিয়েছেন। কারণ মুখটা সব সময়ের জন্য পবিত্র, রক্ত অপবিত্র। এই মুখ দিয়ে গেলে মুখ অপবিত্র হবে। এই মুখ দিয়ে যেন সব সময় পড়তে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের থেকে আমি 5 মিনিট সময় নেব। কয় মিনিট? 5 মিনিট। এই প্রতিষ্ঠানের অনেকগুলো কাজ বাকি আছে। ছেলেরা যাবে, কানগুলো আমার দিকে দিবেন, আর পকেটগুলো এই ব্যাগে দিয়ে দিবেন। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে না। আপনাদের রক্তের উপরে এই প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে আছে। আমার দাদা গত বছর অনেক পরিশ্রম করেছেন। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এই মাহফিলের জন্য পয়সা দেয়, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? তাদের অনেক অবদান। আমরা দুই গ্রুপ মিলে একসাথে ভালোবাসা দিয়ে বেঁচে থাকি। আমি গত বছর, বেশ কয়েক বছর আগে বগুড়াতে একবার পূজার সময় আমার মাহফিল পড়ল। যেই মাহফিলে, যেই মাঠে মাহফিল, ওই মাঠেই পূজা। মাগরিবের পরেই ঠাকুর দাদা আসলেন, আমাকে সালাম করলেন, আমি ওনাকে সালাম করলাম। তিনি আমাকে বললেন, দাদা কোনটা আগে? আমি বললাম আপনি বলেন। তিনি বললেন কোরআন আগে। আলহামদুলিল্লাহ বলবেন না? কি আগে? কোরআন আগে। তিনি বসে পড়লেন স্টেজে। এটাই হলো ইসলাম। ইসলাম সবাইকে জায়গা করে দেয়, ঠিক না ঠিক? একদল খ্রিস্টান এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনায়, রাসূলের মসজিদে এসেছেন তারা রোববার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারান্দায় তাদেরকে জায়গা করে দিলেন। রোববার হলো তাদের ইবাদতের দিন। তাদেরকে বললেন, তোমরা তোমাদের ইবাদত আমার এই মসজিদের বারান্দায় করো। ধর্মীয় স্বাধীনতা ইসলামের চেয়ে বেশি কারো কাছেই নাই। এজন্য ছেলেরা যাবে, কোথায় ছেলেরা আছে আপনাদের? একটু ছেলেরা যাবে, আপনারা ছেলেদেরকে যথেচ্ছ ইনশাআল্লাহ দিবেন আপনাদের তৌফিক অনুযায়ী। আর কানগুলো আমার দিকে দিয়ে রাখেন। সূরা ফুরকান, এটা মক্কি সূরা, এটার নাম্বার হলো 25। নাম্বার কত? জোরে বলেন। আয়াত কত? 77টি আয়াত আল্লাহ এটার ভিতরে দিয়েছেন। এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 8টি গুণের কথা বলেছেন। এই 8টি গুণ যাদের হবে তারা জান্নাতি হয়ে যাবে। কয়টি গুণ? 8টি গুণ। এটা শুরু করেছেন আল্লাহ বরকত দিয়ে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতময় ওই সত্তা যিনি নাজিল করেছেন ফুরকান আলা আবদিহি, তার বান্দার উপর, লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে সারা দুনিয়ার জন্য এটা সতর্কবাণী হয়ে যায়। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাই ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহু আকবার। কোথায় ছেলেরা গেছে? আচ্ছা যাক ছেলেরা। তাবারাক, আমরা তাবারক বলি কাকে? কোন মাহফিলে অথবা কোন হুজুরের দরবারে অথবা মরা মানুষকে উপলক্ষে যদি কিছু খাওয়ানো হয়, এটাকে আমরা কি নাম দেই? কি নাম? তাবারক। এটা তাবারক হলো কেমনে? তাবারকের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া তাবারক হয় না। হ্যাঁ, আমরা চাই এটাতে বরকত হোক। যে খাওয়া কোনো পীরের নামে হয়, এই খানার ভিতরে বরকত থাকতে পারে না। কারণ খাওয়া হতে হবে কার নামে? কোন প্রাণী জবাই করতে হবে কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে যদি জবাই হয় ওটা খাওয়া জায়েজ নাই। সব কিছুর আগে একজনের নাম লাগবে, তিনি কে? আল্লাহ। তাবারক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আমার জিনিস। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেক দিন যে সূরা রাসূল পড়তেন সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক দিয়ে শুরু করেছেন। সূরাটার নাম কি? সূরা মুলক। সূরা মুলক যারা রাতে পড়বে, এই সূরা তাদের বন্ধু হয়ে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। রাতে স্পেশালি পড়তেন। তবে যদি 24 ঘন্টায় একবার পড়েন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হয়ে যাবে। অর্থাৎ এই সূরাকে আপনি বন্ধু বানাবেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন আল্লাহর প্রশংসা করতেন। তাবারাকাল্লাহু পড়েন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় ওই সত্তা যিনি সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন। এই যে আমাদের চেহারা সুন্দর, আমাদের চোখ সুন্দর, নাক সুন্দর, এটা বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। তোমরা কি আমার সৃষ্টিতে কোনো ভুল দেখো নাকি? বারবার দৃষ্টি দাও, তোমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে, কিন্তু সৃষ্টির মধ্যে কোনো ভুল তোমরা ধরতে পারবে না। এক লোক বট গাছের নিচে শুয়ে আছে, শুয়ে শুয়ে চিন্তা করছে বটের দানাগুলো এত ছোট, এত মোটা বট গাছ, আর লাউয়ের। হ্যাঁ ঠিক আছে, যাক, ছাত্ররা ছাত্রদের কাজ করবে ইনশাআল্লাহ। আপনারা চুপে চাপে দিয়ে দিবেন। কোন ছাত্র আবার ব্যাগ নিয়ে বাড়ি চলে যায়ও না। দুপুরে এক মাহফিলে কালেকশন করতে দিছে, একটারে বাড়িতে বাজারে, ও বাজারে কালেকশন করে বাজার করে বাড়ি চলে গেছে। কয় আমি আল্লাহর বান্দা, ব্যাগও আল্লাহর, পয়সাও আল্লাহর, খামু আল্লাহর না। যা, অবশ্য এখানে এরকম লোক নাই। কবরস্থানের পয়সা খায়া ফালা এরকম ডাকাইতে তো পাওয়া যায়। হ্যাঁ, এতিমের পয়সা খায় ফেলে এরকম ডাকাত আছে না নাই? বাইরে। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করবো একসাথে।
আমার দাদার জন্য আপনাদের কাছে দোয়া চাইছেন তিনি। দাদাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, দাদার পরিবারকে আল্লাহ সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিক। তাবারাক। লোকটি চিন্তা করলো যে এত মোটা বট গাছে এত ছোট দানা, আল্লাহ নিশ্চয়ই হিসাবে ভুল করেছেন। নাউজুবিল্লাহ বলে শুয়ে শুয়ে চিন্তা করছে যে আল্লাহ তো সবকিছুই ঠিক আছে, কিন্তু এই বট গাছটা একটু উল্টা পাল্টা হয়ে গেছে। পাশে ছিলেন আরেকজন আল্লাহর ওলি, এ যখন বিড়বিল করছে ওই ওলি শুনছে, কয় এই কি ওলি বিড়বিল করস? কয় যে দেখো আল্লাহ হিসাবে ভুল করেছে, মোটা গাছের ভিতরে ছোট দানা আর লতার ভিতরে বড় কোমড়া লাউ দিয়ে দিয়েছে, এখানে হিসাবে ভুল হয়ে গেছে। আল্লাহর ওলি বললেন একটু শুয়ে দেখ, তোকে আল্লাহ জবাব দিয়ে দিবে। দক্ষিণ দিক থেকে বাতাস আসলো, আস্তে করে একটা দানা ছিঁড়ে তার নাকের উপরে পড়লো। উঠে বলে আল্লাহ আপনিও ঠিক, আপনার হিসাবও ঠিক। কয় কিরে বেকুব কি বুঝলি? কয় বুঝছি, এই বট গাছের নিচে আমরা রেস্ট নেব, এই জন্য বটের দানা ছোট করে দিয়েছেন। লাউ গাছের নিচে কেউ রেস্ট নেয় না, লাউর বিচি বড় করে দিয়েছেন যাতে ছোট্ট ছোট্ট বিচি পড়েও কোনো মানুষের ক্ষতি না হয়। কত বড় দয়ালু আল্লাহ। ট্রেনে যাচ্ছে দুই বন্ধু, খুব জাম, ট্রেন খুব জাম। এক বন্ধু বলছে আমাদের যদি হাত পায়ে নাট বল্টু থাকতো, আমরা নাট বল্টু খুলে উপরে রেখে দিতাম, শরীরটা নিয়ে। কিছু দূর যাওয়ার পরে ওই বন্ধুর লাগেজ চুরি হয়ে গেছে। বন্ধু কইতেছে আল্লাহ ঠিক, যদি নাট বল্টু থাকতো এখন হাত পা সব চোরে নিয়ে যেত। আবার যদি নাট বল্টু থাকতো আপনাকে রাস্তায় ডাকাতেরা ধরে আপনারটা খুলে তারটায় লাগায় দিত, ঠিক না? ঠিক। কি অসাধারণ আমার আল্লাহ। আপনার শরীরের সব কিছু আপনার শরীরে আছে না নাই? এই যে ওপেন হার্ট করা হয় এখন, বাংলাদেশে ওই প্রযুক্তি এখনো আসে নাই। হার্ট যখন ওপেন করে অনেকগুলো ব্লক থাকে, তখন হার্ট ওপেন করতে হয়। ওপেন করে পায়ের এখান থেকে রগ নেয়, এটা হলো পুরানো নিয়ম। এখন আমেরিকা ইংল্যান্ডের ডাক্তাররা বের করেছে হার্টের পাশেই কিছু রগ থাকে, এই পায়ের রগটা হার্টের সাথে মিল করতে অনেক সময় লাগে, অনেক সময় মিলে অনেক সময় মিলে না। কিন্তু হার্টের পাশে যেই রগ, ওই রগ হার্টের সাথে 100% মিলে যায়। আমার এক বন্ধু, তার ওপেন হার্ট হলো, ব্লক ছিল প্রথম দেখলো 3টা, শেষে দেখে যে অসংখ্য ব্লক। ডাক্তাররা সিদ্ধান্ত নিল হি হ্যাজ টু ওপেন হিজ হার্ট, তার হার্টকে ওপেন করতে হবে। ওপেন করে ওই তার হার্টের ভিতর থেকে রগ নিয়ে সেখানে লাগিয়ে দিয়েছে, আর তাকে বলে দিয়েছে আর 2 মাস পরে ভালো মানুষ যেমন বস্তা নিতে পারে, বোঝা নিতে পারে, তুমিও সেটা পারবা। হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাজ্জালাল ফুরকান, আমি তোমাদের জন্য ফুরকান নাজিল করেছি, যেটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। যেমন আমরা একটা জিনিসের কাছে, কোন মানুষের কাছে হাত কেন পাতবো না, সেটাও এই কোরআনে আছে না নাই? আর ওই মানুষটার কাছে হাত পাতবো কেন, তার মধ্যে যা আছে আমার মধ্যেও তা আছে। আবার আমরা মরা মানুষের কাছে হাত পাতি, মরা মানুষ নিজের জন্যই কিছু করতে পারে, আপনাকে করবে কি? মরা মানুষ নিজেরটাই করতে পারে না, আপনার করার কোনো অধিকার, কোনো ক্ষমতাও নাই। তা আপনি কেন তার কাছে চান? অবশ্য ঠাকুর গায়ের মানুষ এটা করে না। হ্যাঁ, মাজার আছে আপনাদের এখানে? আছে মাজার? ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেন। রাসূল প্রথম যখন মদিনায় গেলেন, আলীকে বলেন আলী, যতগুলো কবর উঁচু দেখবা সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কবরের কাছে চাওয়ার কিছুই, কার কাছে চাইতে হবে? কার কাছে? কবরে যেই লোকটা শুয়ে আছে ও তো আপনার কথা বুঝবেও না। যেমন সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, উনি কথা বলতেন কোন ভাষায়? আরবি ভাষায়। এখন আপনি গিয়ে বাংলায় ঠাকুর গায়ের ভাষায় বললেন আমার একটা সুয়াল দাও, আমার একটা ছেলে দাও, উনি তো বুঝবেই না। আবার সিলেটের লোকদের কথা উনি বুঝেন না, আবার কবরে উনি আছেন কি নাই তাও আমরা জানি না, ঠিক না বা ঠিক? আবার ঘুমে আছেন না জেগে আছেন তাও জানি না। কিন্তু একজন 24 ঘন্টা জেগে থাকে, 24 ঘন্টা আমাকে দেখে, তিনি কে?
কি করতেছে, এরকম লড়ে কেন? বাহ, হ্যাঁ, কি ক্যামেরা তোমার ছবি উঠাবে? হ্যাঁ, এই ক্যামেরাগুলি দাওয়াতের জন্য ব্যবহৃত হয়, আপনাদের সুবিধার জন্য। আপনারা এখান থেকে চলে যাবেন, এই ক্যামেরার প্রোগ্রাম দেখে দেখে শত শত মানুষ মুসলমান হবে, শত শত মানুষ ইসলাম শিখবে। ঠিক না বা ঠিক? তা আপনাদের উপকার তো। একটু আপনি আমাকে দেখছেন না, একটু এমনি এমনি করে দেখেন, আমি একটু এমনি এমনি করবো, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ। তাবারক, তাবারক একমাত্র মালিককে, আল্লাহ। বান্দার কোনো তাবারক হতে পারে না। তাবারক চাইবো আমরা আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু। এই বরকত থেকে তাবারক, বরকতের মালিক কে? তো এটা মানুষের হাতে দেন কেমনে? দামাত বারকাতুহুল আলিয়া, কতটা ভুল। কিসের দামাত বারকাতুহুল আলিয়া? ওনার বরকতটা লম্বা হোক, বড় হোক, উঁচু হোক। মানুষের আবার বরকত হয় কেমনে? বরকতের মালিক কে? একজন বরকতের মালিক। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদি। বরকতময় ওই আল্লাহ যিনি ফুরকান নাজিল করেছেন তার বান্দার উপর। চাইতে হবে এমন একজনের কাছে যিনি 24 ঘন্টায় আমাদেরকে ডাকতে থাকেন, আমাকে ডাক, আমি তোকে সাড়া দিয়ে দেব। দুনিয়ার কোনো মানুষকে বারবার ডাকলে খুশি হয় না। আপনার মাকে বারবার মা মা করে ডাকেন, মা চিৎকার করবে, মে মে করস কেন? বাবাকে ডাকেন, বাবা বিরক্ত হয়ে যাবে। হাজার হাজার কোটি মানুষ এক আল্লাহকে ডাকছে, তিনি কখনো বিরক্ত হন না, বরং যত ডাকে তত তিনি খুশি। ঠিক না বা ঠিক? যেমন তুফানের সময় আমরা কাকে ডাকি? এই যে ছত্রাং গেল, আমরা কাকে ডাকলাম? সব ধর্মের লোকেরা কাকে ডাকে? ভারতের দিল্লি এয়ারপোর্ট বিশাল, এখন দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্টে বেশ কিছুদিন আগে আমি যাচ্ছিলাম ওখান দিয়ে ইংল্যান্ডে, তো বসে আছি, একজন ঠাকুর এসে এভাবে করলেন। ঠাকুরদের গায়ে তো কাপড় চোপড় একটু কম থাকে, শরীর টরীর দেখা যায়, বেশ মোটা সোটা। তো তিনি আমাকে বললেন, आपके पास मेरा सवाल है, आप शायद इमाम होंगे, আপনি আশা করি ইসলাম ধর্মের ইমাম। ऐसे नहीं, मैं कभी कभी इमामत करता है, लेकिन हर रोज मैं इमामत नहीं, इमाम नहीं। কখনো কখনো ইমামতি করি, কিন্তু সব সময় আমি ইমাম না, মাঝে মধ্যে মুসল্লিও হই। तो তিনি বললেন যে गुजारिश ये है कि तूफान आगाज होता है ये बे अब बंगाल में और आ जाता है मेरा मुल्क में, आप लोग क्या करते हैं? তুফান উঠে বঙ্গোপসাগরে, কিন্তু ধাক্কা দেয় ভারতে, আপনারা কি করেন? আমরা বললাম আমরা মালিককে খুশি করি। যখনই বাংলাদেশে তুফান হয় আমরা সব একদল হয়ে যাই, হিন্দু বৌদ্ধ মুসলমান একসাথে ডাকি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ঠিক না বে ঠিক? যখনই এই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, রাতের অন্ধকার হোক, মাছের পেটে হোক, সাগরের তলে হোক, যেখান থেকেই তুমি আমাকে এইভাবে ডাক দিবা, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব, যন্ত্রণা থেকে তোমাকে আমি বাঁচিয়ে দেব। এইভাবে কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য আমি আল্লাহ তৈরি হয়ে আছি। এই জন্য বাংলাদেশের মতো গরিব দেশের জন্য সব সময় রহমত করছেন কে? যেই করোনা এসেছিল আমাদের মরা ছাড়া কোনো উপায় ছিল না। এই যে ঠাকুরগাঁয়ে এত ঘনবসতি, ঠাকুরগাঁয়ে লোক বেশি, সুবিধা বেশি, ধান বেশি, বিশাল ময়দান, মানুষ খুব স্বাচ্ছন্দ্যে থাকে এখানে। জমির দাম বাংলাদেশের কোথাও এত কম নাই, ঠিক কিনা? বাসা ভাড়া এত কম দুনিয়ার কোথাও নাই। সুন্দর সুন্দর বাসা, রিসোর্টে থাকেন 1000 টাকায় আপনি খুব সুন্দর রুম পেয়ে যাবেন। রিসোর্টের ভিতরে আপনাকে সাবান দিবে, শ্যাম্পু দিবে, ব্রাশ দিবে, তারপরে সকালে আবার নাস্তাও দিবে।
চারটা চার ফলের ফল দিয়ে আপনাদের শাক দিয়ে নাস্তা দেয়, এত স্বাদ, ঠাকুর গায়ের রান্নাও স্বাদ, আপনাদের জিহ্বায় পানি আসছে ইনশাআল্লাহ, খেয়ে যায় ইনশাআল্লাহ। এত কম সস্তা তরকারি দুনিয়ার কোন দেশে নাই। এখন কফিগুলো এখানে 10 টাকা, আর ঢাকায় কফির নাম বললে 50 টাকা। শশা 1 কেজি 100 টাকা, আর এখানে 15 টাকা 20 টাকা। করলার কেজি ঢাকাতে 80 টাকা, এখানে মাত্র 15 টাকা। খায় না, জানলে না খাইবে, খাইবা কি? কচু খাও, কচু খাইলে তো ভালো হইতো। 1 পোয়া কচুর ভিতরে 1.5 কেজি গোস্তের ভিটামিন আল্লাহ দিয়েছেন, খায় না। 1 কেজি মশারি ডাল 1.5 কেজি গোস্তের চেয়ে বেশি উপকারী। গরিবের গরু গোস্ত হলো কি? মশারি ডাল। কি নিয়ামত আল্লাহ ভরে দিয়েছেন, আমরা খাই না। অথচ এই সবজিগুলোর ভিতরে সবচেয়ে বেশি খাদ্য প্রাণ রেখেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম তোমার জন্য সত্য মিথ্যার মধ্যে আমি পার্থক্য সৃষ্টি করে দিয়েছি। তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে ভালো পথে থাকবা, কোন পথে যাবা, যে কোনো বিপদ হলেই একজনের কাছে ধন্না দাও, তিনি রাস্তা দেখায়া দেয়। 5 ওয়াক্ত নামাজে একটা জিনিস আমরা আল্লাহর কাছে চাই, সকালে চাই, বিকালে চাই, রাতে চাই, দুপুরে চাই। একটা দোয়া আমরা করি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর গুণগান করি। আল্লাহ বলেন, তোমরা যখন আমার প্রশংসা করো আমি সবচেয়ে খুশি হই, কারণ ফেরেশতাদের খাওয়া নাই, বউ নাই, বাচ্চা নাই, কিলেকেলি নাই, ধরাধরি নাই, শুধু আমার প্রশংসাই তাদের কাজ। তোমাদেরকে সব দিয়েছি, সব দেওয়ার পরেও যখন তোমরা সব কিছু বাদ দিয়ে আমার প্রশংসা করো, আমার আরশ তখন তোমাদের উপর খুশি হয়ে যায়। সেই প্রশংসা করার কারণে আমাদেরকে মর্যাদাবান করেছেন কে? যেমন ফেরেশতার কোনো পরিবার নাই, ফেরেশতার কোনো ছেলে নাই, মেয়ে নাই, ঝগড়া নাই, ঝাঁটি নাই, ঠিক না বেঠিক? এই ফেরেশতারা শুধু আল্লাহর তাসবিহ করছে। ফেরেশতারা বলছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমরা তোমার প্রশংসা করি, তোমার পবিত্রতা বর্ণনা করি। কেন এমন জিনিস সৃষ্টি করবা দ্বারা কিলাকিলি করবে? ঠাকুর গায়ে কিলাকিলি নাই। হ্যাঁ, ইলেকশন আছে যেখানে কিলাকিলি, এটা যেন না হয়। যদি কেউ মেরে আপনার রায় নিয়ে যায়, তাহলে আপনার সব গুনাহ তার আমলনামায় গিয়ে উঠবে। কারো রায় চুরি করবেন না, ওই লোকের সব গুনাহ কিয়ামতে তোমার আমলনামায় উঠবে। কারো ব্যাপারে মিথ্যা সাক্ষীও দিবেন না। যার ব্যাপারে মিথ্যা সাক্ষী দিবেন তার সব গুনাহ আপনার আমলনামায় কে দিবে? আল্লাহ দিয়ে দিবেন। সত্য মিথ্যার মধ্যে তিনি পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন। আমরা যখনই বিপদে পড়ি, আমরা নামাজে দাঁড়াই, নামাজের জিনিস হলো একটা জিনিস, ইহদিনাস, বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো জোরে বলেন আমিন। আমিন বললে গুনাহ হয় না? কি হয়? কি সওয়াব? এই জন্যই তো বলেন না। আপনার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায়, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার বলেন আমিন। মসজিদে আমরা ইমামকে অনুসরণ করব। ইমাম যদি জোরে বলে আমরাও জোরে বলবো, কিন্তু ইমাম যদি আস্তে বলে আমরাও আস্তে বলবো। সেখানে ইমামের উপরে কথা বললে নামাজ হবে না, ওটা আদব ঠিক রাখবেন। ইমাম যদি ভুলও করে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু ইমামের নামাজ শুধরাতে হবে, ঠিক না ঠিক? এত সুবিধা আল্লাহ দিয়েছেন। ইমাম যদি গুনাহগার হয় তার পিছনে দাঁড়াও, যাতে মসজিদের আদব ঠিক থাকে। কারণ মসজিদে গেলেই 27 গুণ বাড়িয়ে দিবেন কে? ফজরে 1 ওয়াক্ত পড়বেন, 27 ওয়াক্ত পড়লে যত সওয়াব তত সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ঘরে ওযু করে মসজিদের দিকে যায়, ওযুর সাথে সাথে তার গুনাহ মাফ হয়ে যায়। মসজিদের দিকে যাওয়ার সময় জান্নাত তার দিকে আগায় আসে। আবার যারা মসজিদে যায়, আল্লাহ জান্নাতের মেহমানদারি তাদের জন্য সাজিয়ে দেয়। ছেলে বিয়ে দেব, মেয়ে বিয়ে দেব, কোন ব্যবসা করব, কোন দিকে যাব, কার সাথে চলবো,
প্রতি পদে পদে আমাদের হেদায়েত দরকার আছে না নাই? রাতের বেলায় রওনা হব কি হব না, হেদায়েত দরকার। ছেলের জন্য প্রস্তাব এসেছে, মেয়ের জন্য প্রস্তাব এসেছে একটা ছেলের। এই ছেলেকে মেয়ের জন্য নিব কিনা, ছেলেকে ছেলের জন্য মেয়ে নিব কিনা, মেয়ের জন্য ছেলে নিব কিনা, হেদায়েতের একমাত্র মালিক কে? যেমন এখন তো খুব কঠিন, কালেকশনের ব্যাগগুলো স্টেজে দিয়ে দেন। ছেলেরা যারা তুলেছ আর যারা দেন নেই, আমি দাবি রাখছি দিয়ে যাবেন। আপনার যত আল্লাহর ওলিরা এখানে এসেছেন প্রত্যেকে 5 টাকা করে দিলে এরকম 10টা বিল্ডিং হবে, ঠিক কিনা? দেখেন কি ঘন হয়ে বসছেন। করোনা এখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বাংলাদেশে আমরা আর পাঠায় না। আলহামদুলিল্লাহ বলে। এই হেফজখানার কারণে করোনা মুক্ত হয়েছে বাংলাদেশ। যখন ভরা করোনা, বাংলাদেশ গভর্নমেন্ট হেফজখানাগুলো খুলে দিয়েছে। আর ছোট্ট ছোট্ট ফেরেশতা তুল্য শিশুরা রাত 3টার সময় থেকে আস্তে আস্তে তেলাওয়াত শুরু করেছে, ঠিক না ঠিক? ওদের তেলাওয়াত আর মসজিদগুলো খুলে দিয়েছে, সাথে সাথে আমরা ওষুধও নিয়েছি, ঠিক না ঠিক? 3টা মিলে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন কে? এখনো যদি দুর্ভিক্ষ মোকাবেলা করতে হয়, কোরআন ছাড়া কোনো বিকল্প? দুর্ভিক্ষের মোকাবেলার ঔষধ এই কোরআনে আছে না নাই? কোন সূরায় বলেন? একটা ছোট্ট সূরার 2টি লাইন আপনাদের সবার মুখস্থ। ওই সূরার ভিতরে আল্লাহ বলছেন, প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছি, ওই সূরাটা আপনি পড়েন, আল্লাহর ইবাদত ফরজ করে দেন। 565টি মসজিদ আপনি করেছেন, এই 565টি মসজিদের জন্য নামাজ ফরজ করে দেন। দেখবেন করোনা তারপরে দুর্ভিক্ষ কোনোদিন বাংলাদেশে আসবে? এমনিই তো উত্তরবঙ্গে এখন মঙ্গা নাই, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আপনাদের দোয়ার ফসল। আপনারা আল্লাহকে ডাকেন, এই জন্য উত্তরবঙ্গে শুধু বরকত আর বরকত। এই ঠাকুর গায়ে ধান বেশি হয় না কম? আহারে, আপনাদের ঠাকুরও তো সুন্দর লিখেছেন, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। সবার মুখস্থ আছে, কি সুন্দর লিখেছেন তিনি। আবার তিনি জাতীয় সঙ্গীত যেটা লিখেছেন, এটা সুর তিনি চুরি করেছেন লালন থেকে। লালন মিয়া সুর, লেখা হলো রবি ঠাকুরের। কবির এরকম সুর হয়, একজন একটা চুরি করে আরেকজন নিয়ে যায়। যেমন আমাদের নজরুল সুর এনেছে টার্কি থেকে। এই যে ওমান রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, এটা টার্কির পুরানো জাতীয় সঙ্গীতের সুর। ওমান রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন। আপনারা ভাত খান নেই? হায় হায়, কোনো আওয়াজই নাই, ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা একটু গরম করে দেই। এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখা দাও কারা কারা রাজি আছো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মুসলমানদের চেয়ে ধৈর্যশীল জাতি পৃথিবীতে একটাও। আমার হাজার হাজার ভাইকে মারা হয়। বার্মার এই ভিক্ষুরা আমাদের 11 লক্ষ মুসলমানকে দেশে প্রচার করেছে, হাজার হাজার টুকরা টুকরা করেছে, কিন্তু আমরা কোনো প্রতিশোধ নেইনি। প্রতিশোধ নিয়েছেন কে? একজনই যথেষ্ট, একজনই। ফিলিস্তিনে হঠাৎ করে 7 জন মুসলমানকে গুলি করে মেরেছে ইহুদির বাচ্চারা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সপ্তাহে তাদের 120 জনের একটা প্লেন আটলান্টিকে নিখোঁজ করে দেয়। আল্লাহু আজিজুন যুনতিকাম, ঠিক না ঠিক? আমার ইরাককে যারা ধ্বংস করেছে করোনায়, তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি হত্যা করেছেন। আমার আফগানকে যারা আক্রমণ করেছে করোনায়, আল্লাহ তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। কি বলেন, ঠিক না ঠিক? আসল শিক্ষা বাকি আছে চায়নার চং বং হং থং। এই সংবংদের জন্য আসল শিক্ষা অপেক্ষা করছে। এই যে করোনা, এই করোনা এসেছে চাইনিজ খবিশদের কাছ থেকে। এরা বুইগরের মুসলমানদেরকে রোজা রাখতে দেয় না। রোজা রাখার সময় তাদেরকে জোর করে মদ খাওয়ায় তাদের রোজা ভাঙা। মনে রাখবেন, কেউ যদি জোর করে আপনাকে রোজা ভাঙায়, আপনার রোজা আল্লাহ কবুল করে নিবেন।
ভুলে যদি আপনি খেয়ে ফেলেন, পেট ভরে খেয়েছেন, মনে নাই রোজা রেখেছেন, রোজাদার, রাসূল বলেছেন তোমার রোজাও ঠিক, খাওয়াও ছেড়ে দিয়েন না। সুবহানাল্লাহ কর না। কারণ ভুলে যায়, কে ভুলায়? কে ভুলায়? আল্লাহ ভুলায়। যেহেতু আমরা মানুষ, ইনসান, ইনসান মানে হলো যে ভুলে যায়। কি হয়? ভুলে যায়। ইন্নাসিনা আও আখতানা, আল্লাহ বলছেন মানুষ হিসেবে ভুলে গেলাম অথবা ইচ্ছা করে ভুল করলাম, দুই ভুলের জন্য আমাদেরকে ধরেন না। আমরা যখন এই দোয়া করি আল্লাহ বলেন যা আমি তোরে ধরবো না, আমি তোর আল্লাহ, যখনই মাপ চাইবি আমি তোর জন্য তৈরি হয়ে আছি। তিনি আমাদের রাস্তা দেখান, আমাদেরকে হেদায়েত দেন। আপনার ছেলে মেয়েকে বিবাহ দিবেন, ইস্তেখারা করেন। বিয়ের আসরে গীবত করা ফরজ। গীবত করা কি ফরজ? মনে রাখবেন 4 জায়গায় গীবত করবেন, না করলে গুনাহ হবে। কয় জায়গা? কথা বলেন। গীবত মানে হলো আপনার অনুপস্থিতিতে এমন কিছু কথা বলা যেটা আপনি পছন্দ করেন না। ঠিক না বে ঠিক? আপনার ভিতরে আছে। যেমন কথা বলে আবার নিজে এমনি করে। যেমন বিয়ের আসরে মা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবী এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে 2 জন পুরুষ বিয়ে করতে চায়। রাসূল বললেন একটা হলো ফকির, আর একটা হলো বদমেজাজি, হাতে লাঠি থাকে। মহিলা চিন্তা করলেন ওটার ঘরে গিয়া না খেয়ে থাকবো কেন, ওর ঘরে গিয়া মাইর খাবো কেন, 2 জনকে রিজেক্ট করে দিলেন। এখন ফকির আর বদমেজাজি, এটা কি ভালো গুণ? কথা কন না কেন? তিনি অপেক্ষা করলেন, আর একটা প্রস্তাব আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানালেন। রাসূল বললেন ঠিক আছে, টাকা পয়সাও আছে, মেজাজও ভালো, কিছু বেয়াদব আছে, বিয়ে করে বউয়ের উপর অত্যাচার চালায়, যৌতুকের জন্য সিগারেটের আগুন দিয়ে বউয়ের শরীর পোড়ে। মনে রেখে দিও বেয়াদব, তুই যত নামাজ পড়বি, রোজা রাখবি, ওই বউ মাফ না করে দিলে আল্লাহ তোরে মাফ করবে না। কিয়ামতের ময়দানে ওর সামনে ভিক্ষুকের মতো তোকে দাঁড়াতে হবে। অন্যায় ভাবে কাউকে চোখ রাঙানি দিয়েছো, এটার জন্য আল্লাহ জবাবদিহি করবেন। চোখ রাঙানি দিলি কেন? কারো ভয়ে যদি কেউ এলাকা ছেড়ে পালিয়ে যায়, ওর কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ও পুলসিরাতের পুল পার হইতে পারবে না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জুলুমগুলো অন্ধকার হয়ে আসবে চোখের সামনে, পুলসিরাত পার হতে পারবে না। মুসলিম শরীফের বর্ণনা। আপনি কারো উপর চোখ রাঙাবেন না। ভালো কাউকে যদি মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন এক জায়গায়, হঠাৎ করে এক কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার নিয়ে ধরছে। কয় মুহাম্মদ তোমারে রক্ষা করবে কে? কি বললেন? আল্লাহ রক্ষা করবে। আল্লাহর নাম শুনতে তার হাত কেঁপে কেঁপে তলোয়ার পড়ে যায়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার নিলেন, তাকে বললেন তোকে রক্ষা করবে কে? কয় আপনি। কারণ কাফের তো আল্লাহ নাই। ঠিক না বেঠিক? আমাদের আল্লাহ আছে না নাই? যে কোনো বিপদে মুসলমান কাকে ডাকে? আমাদের মালিক একজন আছেন, তাকে ডাকি। ঠিক না বেঠিক? ছাগলের মালিক আছে, ছাগল দুর্বল, ছাগল থাকে সবার সামনে, আর বাঘের কোনো মালিক নাই, এত শক্তি হওয়ার পরেও জঙ্গলে লুকিয়ে থাকে। বাঘের সামনের এক এক হাতের ভিতরে, এক এক পায়ের ভিতরে 17 জন লোকের শক্তি। সেই বাঘ কখনো লোকের সমাজে আসে না, কারণ বাঘ জানে মানুষ যদি আমারে পায় পিটায় মেরে ফেলবে, আমার কোনো মালিক। আর ছাগল বুক ফুলে দাঁড়িয়ে থাকে। কেউ টানলে কয় টানস কেন? আমি যাব না। ছাগল্লা খুঁটি বলে যাব না। তুই টানস কেন? আমি তোর খাইও না পরিও না। বাস, কারণ ছাগল জানে ছাগলকে মারলে ছাগলের কি আছে। আমাদের একজন মালিক আছে, কি নাম? আরো চিৎকার করে বলেন। কি নিয়ামতের আল্লাহ পাইছি, সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ বলছেন হেদায়েত চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। বিয়ের আসরে দোষ বলে দিবেন। 2 নাম্বার ডাক্তারের কাছে গিয়ে দোষ বলবেন। 3 নাম্বার বিচারকের কাছে গিয়ে দোষ বলবেন, তা না হলে বিচার করবে কি? 4 নাম্বার পিতামাতার কাছে সন্তানের দোষ বলে দিবেন, যাতে করে পিতামাতা সন্তানদেরকে পরিশুদ্ধ করতে পারে। স্যারের কাছে বলে দিবেন, স্যার আমার এই সন্তানের এই দোষটা আছে, আপনি একটু খেয়াল রাখেন। দোষ ধরা ছাড়াই অনেক স্যার আছে বাচ্চাকে পিটায়।
অনেক হেফজখানার হুজুর আছে বাচ্চাকে পিটে আদমরা করে। আমি জানি না এই মাদ্রাসায় কি করে বাচ্চাদের সাথে। যে সমস্ত হুজুররা বাচ্চা পিটাবে এদেরকে ধরে জেলখানায় পাঠিয়ে দিবেন। এরা শিক্ষক নামের কলঙ্ক, পড়ানোর কোনো যোগ্যতা এদের নাই। মারো কেন? তুমি পড়াচ্ছ আল্লাহর কোরআন, মারো কেন? রাসূলকে আল্লাহ জিহ্বা নেড়ে কষ্ট করতেও নিষেধ করেছেন, কষ্টের জন্য এই কিতাব না। রাসূল যখন বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ করছেন, আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। ও রাসূল বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার দরকার নাই, আপনি শুনে থাকেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ নিজে আপনার মধ্যে কোরআন জমা করে দেব, ব্যাখ্যা আমি আল্লাহ নিজে আপনাকে শিখিয়ে দেব। তারপরে সূরা আলার ভিতরে বলছেন সানুকুরিউকা ফালা তানসা, আমি পড়ে দেব আপনি কখনো ভুলবেন না। আদরের কারণে আজকে তাকরিমের মতো ছেলেরা দুনিয়াতে পুরস্কার পায়, ঠিক না বা ঠিক? আদরের কারণে আদেলের মতো ছেলেরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায়। আপনি আদর করেন, আমার বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোনো দেশে নাই। আমার মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা পড়ে, সুবহানাল্লাহ, কি ব্রেন! এক মাদ্রাসায় গেলাম, 7 বছরের একটা ছেলে 30 পারা কোরআন মুখস্থ করে বসে আছে। যাওয়ার সাথে সাথে ওস্তাদ বলল যে ওই যে দেখো কে আসছে। ছেলে এসে কোলে বসছে। আমি কইলাম তুমি কে? কয় মোরে চিনেন নাই। আরে মোর আল্লাহ, মোরে চিনেন নাই, মুই 30 পারা কোরআন মুখস্থ করছি, বুঝছেন? আমি কইলাম তুই 30 পারা কোরআন মুখস্থ করছিস? তোর বয়স কত? কয় 7 বছর। মা কয়, ওস্তাদে কয় 9 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে বসে আছে এই ছিল। আমি তার ইন্টারভিউ নেওয়া শুরু করলাম, আমি পড়তে থাকলাম ইদা ওয়াকাতিল ওয়াকিআ। ছেলে পড়ছে লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আমি পড়ছি খাফিদাতুর রাফিআ। ছেলে পড়ছে ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। যেখান থেকেই ধরছি ছেলে আগের লাইন পড়ছে, আল্লাহু আকবার। কি নিয়ামতে সমস্ত ছেলেগুলো! আপনি চিন্তা করেন, 11 বছরের একটা ছেলে কোরআনের যে কোনো একটা শব্দ বললেই সে পরে তেলাওয়াত পড়া শুরু করে। শুধু শুরুই করে না, 120টা দেশের মধ্যে ফার্স্ট হয়ে আসে। কিভাবে এই ছেলেগুলো এত ব্রেনি হয়? একমাত্র সাদদের ওস্তাদদের আদরের কারণে, ঠিক না বেটি? আদর না করলে, যত্ন না করলে রত্ন মিলে না। সেজন্য আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি নাজিল করেছি ফুরকান। যখনই বিপদে পড়বা এই ফুরকান তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো কাজ করার আগে তোমরা 2 রাকাত নামাজ পড়বা। এটাকে বলা হয় ইস্তেখারার নামাজ। কি নামাজ? ইস্তেখারার নামাজ। এশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে যাও যাও, লাগবে না মনে না? গলা শুকায় আমার, হে পানি খেতেছ, কি করবো কর। এই হলো কয় খাই আমি মোটায় জব্বর। শেখ মুজিবুর রহমান বলতেন খাই আমি মোটায় জব্বর। বুঝেন না? জব্বরে খায় আর কি। ডিসির ঘুষ সব কে খায়? ডিসি অফিসের ঘুষগুলো কে খায়? ওই পিয়নগুলো খায়। আমাদের অনেক ডিসি আছে খুব নেককার, ঠিক না বেটি? কিন্তু ওই গেলে পিয়নেরা কয় হায় হায়, ডিসির থেকে পিয়ন গরম। আল্লাহ এই সমস্ত ভাইদেরকে ভালো করে দেন। এখন যেগুলো ঘুষ খায় এগুলো মানুষের সৃষ্টি না, এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। এগুলো আসলেই শয়তান, এদের চরম শাস্তি হওয়া উচিত। বাংলাদেশের সবচেয়ে ন্যূনতম বেতন বেড়েছে এখন 25,000 টাকা। প্রাইমারি স্কুলের শিক্ষক কত পায়? কত পায়? বাড়িতে ঘুমায়, লুঙ্গি একটা পরা, গলায় গামছা দিয়ে স্কুলে যায়। স্কুলে গিয়ে টেবিলের উপর ঘুমিয়ে থাকে, বোর্ড থেকে লোক এসে দেখে ঘুমানো।
গুতা দিছে, উঠে কয়, এই শুনছো, এটার নাম ঘুম, এটাকে ঘুম বলা হয়। কি দুষ্ট দেখেন। অফিসার বলতে আপনি ঘুমান কেন? কয় না, ঘুম শিক্ষা দিচ্ছি, কিভাবে ঘুমাইতে হয় এটা দেখা দিচ্ছে। একজন কনস্টেবলের বেতন এখন 27,000 টাকা, তারপরে কেন ঘুষ খাও? আমার দেশের মতো সরল মানুষ দুনিয়ার কোন দেশে কত কষ্ট করে টাকা দেয়, আর তুমি যারা বসে ঘুষ খাও, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। কুত্তার মতো পেট ঝুলে যাবে, পেট ভিতরে ঢুকবে না, জিহ্বাও ঝুলে যাবে মৃত্যুর পরে। রাসূল মেরাজে গেলেন, দেখলেন এত বড় পেট, পেটের ভিতরে সাপ বিচ্ছু, পেটের উপরে দিয়ে মানুষ দৌড়াচ্ছে। জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, এরা কারা? এরা ও সমস্ত লোক যারা মানুষকে পাইলে ঘুষ খাইতো। কি খাইতো? সরকারি অফিসে বসে থাকে, মনে হয় ঘুষ তার বাপ তাকে টাকা রেখে গেছে আপনার কাছে, যাওয়ার সাথে সাথে কয় কিছু আনেন নাই। আরে তোরে তো সরকার বেতন দেয় আমার কাজ করার জন্য, তারপরে এই হারাম খাস কেন তুই? সৎ অফিসার যারা আছে তাদের বরকত আছে না নাই? আমার সাথে ঢাকা ভার্সিটিতে পড়তো একজন পুলিশ কনস্টেবলের ছেলে, এখন সে উপসচিব, একজন নরমাল পুলিশের ছেলে। আমি বললাম, তোমরা কি করো? আমরা 7 ভাই বোন, আব্বা বড় কষ্ট করে আমাদেরকে 5 পর্যন্ত পড়াইছে। 5 পড়ার পরে আমরা সবাই টিউশনি করা শুরু করেছি। আমার আব্বা জীবনে 1 পয়সা ঘুষ খায় নেই, 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ সহ পড়তো। এখন 7টা ভাই বোন, সবগুলো বড় বড় অফিসার হয়ে গেছে, আছে না নাই? একজন ডিসির সাথে কথা বললাম, ডিসি বলছেন, হুজুর 16 বছর ডিসি ছিলাম, 1 পয়সা ঘুষ খায় নাই, আমার আল্লাহ কি আমাকে পুরস্কার দিবে না? আমি বললাম, আপনি কি পুরস্কার পান নাই? কি পাইছেন? কয়, আমার ছেলে তাহাজ্জুদ পড়ে, মেয়ে তাহাজ্জুদ পড়ে, আমার বউ পর্দায় থাকে, ঘরে আসলেই মনে হয় আমি বেহেশতে ঢুকলাম। এখন ছেলে মেয়ে নিয়ে তিনি ইংল্যান্ডে আছেন। আরেকজন ডিসি কয়, হুজুর ঘরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই। কইলাম, কি অবস্থা? কয়, মেয়ে যায় পার্লারে, বউ যায় আর এখানে, মেয়ে চুলে বব কাট করে, পোলার 3 বেলা গাঁজা খায়। আমি কইলাম, আপনি কি করেন? কয়, আমিও খাই। আমি খাইতে থাকেন। হারামে কোনো আরাম, হারামে কোনো আরাম। যতগুলো হারাম খোর তাকিয়ে দেখেন, একটার বাড়িতেও শান্তি নাই। আর এই বীরগঞ্জের এক উপজেলা মেয়র মারা গেছে, নাম হানিফ, 3 বার মেয়র এই লোকটি। তার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এমন কোন লোক নাই তার জন্য কাঁদে নেই। বললাম, কারণ কি? বলছে, জীবনে কোনোদিন তার পকেটে পয়সা পায়নি। সে যখন প্রথমবার মেয়র হয়, 65 লাখ টাকা সরকারি ফান্ডে জমা দিয়ে তারপরে গিয়ে প্রার্থী হয়েছে। লোকেরা অবাক, 1 টাকাও কেউ জমা দেয় না। এই লোক কিভাবে? এখন তার বাড়ি ঘর বলতে কিচ্ছু নাই, একজন বিবি, 2টা বাচ্চা। এই 2টা বাচ্চার বউদেরকে সরকার চাকরি দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সততার দাম আছে না নাই? সততা আছে যেখানে, নেয়ামত আছে। সৎ মানুষদের শরীরটাকে ভালো রেখে দেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে এই কোরআন দিয়েছি যাতে এই কোরআন দিয়ে তোমরা সতর্ক করতে পারো। লিল আলামিন নাযীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম কোরআন দিয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। হে মুহাম্মদ, আপনি উঠেন, কম, আপনি উঠেন, আনজির, আপনি সতর্ক করেন। আপনি সতর্ক করলেই 1,00,000 কোটি মানুষ কালেমা পড়বে। রাসূল মক্কায় সতর্ক করলেন, এখন সারা পৃথিবীতে 125 কোটি মানুষ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দেন। তাকবীর দেওয়াটা রাসূলের উপর 3 নম্বর ফরজ। কয় নম্বর? তাকবীর দেন। না, সব এলোমেলো হয়ে গেছে। দাঁড়ান, আমি বলে দিচ্ছি, তাকবীর।
তাকবীর, তাকবীর। কি সুন্দর ডাক, আল্লাহু আকবার। এটাও বলে কারো কারো মনে কষ্ট লাগে শুনতে। যেই নেতা সাহেবের এটা শুনতে কষ্ট লাগবে, বুঝতে হবে ও মুনাফিক, ওর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটাই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান দুনিয়াতে এসেছে, কোরআন পড়লে সওয়াব বেশি, কিন্তু আল্লাহর হাবিব বলেছে কোরআন পড়ার দরকার নাই, তাকবীর দাও। ঠিক না বেঠিক? সূরা পড়ার দরকার নাই, তাকবীর দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই আকাশে বিপদ দেখো তাকবীর দাও, বিপদ দূর করে দিবেন কে? আজানের ধ্বনি যত দূর যাবে তত দূর তোমার বিপদটা আল্লাহ দূর করে দিবেন। সাগর পার হচ্ছে এমন সময় তুফান উঠেছে, কুতুবদিয়া টানেল পার হচ্ছে, স্পিড বোট একবার নিচে যাচ্ছে আরেকবার উপরে। ড্রাইভার কাঁদা শুরু করেছে, আমি বলছি কাঁদোস কেন? বলছে স্যার একটু পরেই তো সাগরের তলে ঢুকে যাব। লোকদেরকে বললাম আল্লাহর তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা পড়লেই আকাশের সব রহমতের দুয়ার খুলে যায়। যখন এই তাকবীর দেয়া হলো, আস্তে করে সাগর ঠান্ডা হয়ে গেল। ওই স্পিরিট বোট চলে গেল পাড়ের কিনারে। কারণ এই সাগরের মূল মালিকের নাম কি? এই আকাশের মালিকের নাম কি? এটা আমার বিধর্মী ভাইরাও ভালো জানেন। যখন তারা কোনো বিপদে পড়ে তখন কার কাছে ঘুরে? আল্লাহর কাছে ঘুরে। আপনি দেখবেন বড় তুফানে কোনো হিন্দু ভাই বলে না ভগবানকে ডাকো। হিন্দু ভাইয়েরা এসে বলে হুজুর আপনাদের সাথে আমরাও আল্লাহকে ডাকবো। ঠিক না বেঠিক? তখন সবাই আমরা একমুখী হইলা, ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি সতর্ক করবেন মানুষকে, যে কোনো মানুষকে খারাপ কাজে দেখলেই সতর্ক করেন, তা না হলে ওই গুনাহ আপনাকে ধরবে। যেমন আপনি ঘর থেকে বেরিয়ে দেখলেন কিছু ছেলে গাঁজা খাচ্ছে, আপনি চিন্তা করলেন আমার ছেলে তো ওখানে নাই, এদেরকে ছেড়ে দাও। আপনি একটা বিরাট ভুল করলেন, আপনি গিয়ে তাদেরকে সালাম দেন। দেখবেন একদিন দুই দিন সালাম দিয়েছেন, তৃতীয় দিন আর গাঁজার আসর ওখানে নাই। ঠিক না বেঠিক? কথা কন না কেন? আপনি পলায়া যায়েন না। পলায়া যাওয়া কোনো মুমিনের কাজ নয়। আজকে সে এখানে গাঁজা খাচ্ছে, কালকে আপনার ঘরের সামনে খাবে। যেই গ্রামের লোকেরা গাঁজা খায় ছেলেরা, ওই গ্রামের কমিশনার যদি এদেরকে না ধরে, ওই কমিশনার কিয়ামতে আসামির কাঠ গলায় দাঁড়াবে। প্রত্যেক মানুষের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আল্লাহ জিজ্ঞেস করবেন। নাজির, আপনি সতর্ককারী হবেন। আপনি পিতামাতাকে সতর্ক করেন, সন্তানদেরকে সতর্ক করেন, ছেলে মেয়েদেরকে সতর্ক করেন। ছেলে মেয়ে একসাথে আড্ডা মারছে, বিভিন্ন জায়গায় বসে আছে না নাই? অবশ্য ঠাকুরগাঁয়ে এটা নাই, ঠাকুরগাঁয়ের বাচ্চারা ভালো। পড়াশোনার নাম দিয়ে গিয়ে কোথায় গাছের তলে ওই জায়গায় হে জায়গায় বসে বাক বাকুম করতে থাকে। কি হয়েছে তোমার? কি ধরেন আপনার এলাকা, আপনার ইউনিয়ন, আপনি কি ধরেন, লোক পাঠিয়ে দেন। একবার দেখলাম ঢাকার ধানমন্ডি লেকের পাড়ে এরকম জোড়ায় জোড়ায় বসে আছে। আমরা কিছু লোকেরা সিদ্ধান্ত নিলাম আমরা এদের কাছে গিয়ে সালাম দেব। গিয়ে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কে? উঠে দিছে দৌড়। বললাম দৌড়ায়েন না, আস্তে আস্তে যান। আপনারা কি হন? কয় আমরা ভাই বোন। তো এখানে আসছো কেন? 2-3 দিন এটা করা হলো, এরপরে দেখি যে আর আসেই না। এটা হলো বরকত। আপনি যে কোনো ছেলে টাস খেলতেছে, টাস তো অবিশ্বাস এই আপনাদের এলাকায় নাই। টাস আছে? হ্যাঁ, বেশি না কম? কম। তো বেশি কোনটা? নেশা। কি নেশা? গাঁজা। হ্যাঁ, আপনারা তো যা জর্দা খান, গাঁজা খোররা হয়তো জর্দা খেতে পারবে না। আপনাদের ঠাকুরগাঁয়ের লোকেরা যা পান আর জর্দা খান, এটা অসম্ভব। আপনাদেরকে মশা কামড় দিলে মশা মারা যাবে, এত জর্দা এক একজনের শরীরে ঢুকেছে। গাঁজা বানায় কি দিয়া বলেন তো? কি দিয়া? তামাক দিয়া। জর্দা বানায় কি দিয়া? তো এটা খান কেমনে আপনারা? কেমনে খান?
আমরা এটা খাবো না, নিষেধ করে দিয়েছেন কে? আপনার ছেলে রাতে ঘরে ফিরে না, আপনি খবর রাখেন না। এশার পরে মাগরিবের পরে আপনার ছেলে কোথায় থাকে আপনার দায়িত্ব, আপনি ছেলের সন্ধান নেন। যদি ছেলেকে না পান কমিশনারের কাছে যান, চেয়ারম্যানের কাছে বিচার দেন, পুলিশদেরকে সহযোগিতা করেন। আমাদের অনেক নেককার পুলিশ আছে না নাই? অনেক ভালো অফিসার অনেক থানাতে আছে না নাই? তারা চায় আমাদেরকে সহযোগিতা করতে, ছেলেগুলো যেন ঘরে ফিরে আসে, ঠিক না? ঠিক। সেজন্য আপনি আপনার সন্তানদের প্রতি নজর রাখেন। আল্লাহর হাবিব বলতেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই রাখাল, প্রত্যেককেই তার রাখালি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? ওমর ফারুক রাতের বেলায় হাঁটতেন আর দেখতেন কোথায় কে আছে। এশার পরে সবাই ঘুমাতেন, ওমর রাস্তায় রাস্তায় হাঁটতেন। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যেতেন, ফিরে আসতেছেন, ফজরের নামাজের সময় হয়ে গেছে। দেখে যে এক ঘরের ভিতরে মা মেয়েকে বলছে তাড়াতাড়ি দুধে পানি মিশাও। মেয়ে বলছে খলিফা নিষেধ করে দিয়েছেন। এবার মা বলছে খলিফা ঘুমিয়ে আছে। মেয়ে বলছে খলিফা ঘুমানো, কিন্তু খলিফার আর আমার তোমার যিনি মালিক তার চোখে ঘুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের চিহ্ন রাখলেন, ফজরের নামাজ পড়লেন, লোকদেরকে পাঠিয়ে দিলেন, যাও অমুক জায়গাতে একটা মেয়ে আছে, দুধালির মেয়ে, ওই মেয়ের জন্য আমি অর্ধ পৃথিবীর শাসক ওমরের ছেলের বিয়ের প্রস্তাব দিয়ে আসো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কি দেখলেন? দেখলেন কি? দেখলেন তাকওয়া। পয়সা না, তাকওয়ার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই তাকওয়া কিভাবে অর্জন হয় সেটা কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, মানুষের ভিতরে সব ধর্মের লোক আছে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। আশা করা যায় ইবাদত করলেই তোমরা তাকওয়াবান হয়ে যাবা। আমরা বললাম ইবাদত কি? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইবাদতের মাথা হলো সালাত। মাথা কি? আরো জোরে বলেন কি? সালাত আছে যেখানে খাওয়া বেশি, যেই মাসে সালাত বেশি সেই মাসে কোন মাস? কোন মাস? এত খাওয়া কোত্থেকে আসে? প্রত্যেক ঘরে ঘরে খাওয়া, ঠিক না ঠিক? এই সালাত কায়েম করব ঘরে ঘরে। রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। কিভাবে আসছে? আচ্ছা, সালাত পড়বেন তো? কয় ওয়াক্ত? কোথায় পড়বেন? ঠিক আছে, মসজিদ ভাগ করবেন না তো? পঞ্চগড়ে একটা অসুস্থতা এসেছে, পঞ্চগড়কে কাদিয়ানিরা টার্গেট করেছে। আমি আজকে দিনে ওখানের প্যানেল চেয়ারম্যান যিনি জেলার আনোয়ার হোসেন, তাকে বলে আসছি, আনোয়ার ভাই আপনি এটার ব্যাপারে উদ্যোগ নেন। আমাদের দেশে অন্য ধর্মের লোক থাকবে, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু কাফের হইয়া মুসলমানের নাম ভাগায়া মুসলমানের ঈমান নষ্ট করবা, এই সুযোগ আমরা তোমাদেরকে দেব না। পরিচয় দেয় আহমদিয়া মুসলিম জামাত, আসলে আহমদিয়া কাফের জামাত। কারণ এই কোরআনের সূরা আহজাবের 41 নম্বর আয়াতকে তারা অস্বীকার করেছে, ঠিক কিনা? 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন লোক আসবে, তার নাম কি? আহমদ। এই গোলাম আহমদ পাকিস্তানের কাদিয়ান নগরে তার বাড়ি। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখার পরে বলছে, তোর সাথে কাছে দলিল চাওয়া জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে, সে কি?
রাসূল বলেছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমি হলাম নবুয়তের ঘরের শেষ ইট। ওই ইট লাগানোর পরে ওই ঘর শেষ। সুবহানাল্লাহ। আতাউল্লাহ বুখারী বললেন, তোর কাছে দলিল চাচ্ছি না, তুই কোন যুক্তির ভিত্তিতে তুই নিজেকে নবী দাবি করস? কয় কেন? সূরা সফে আল্লাহ বলছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালামের পরে একজন লোক আসবেন, তিনি হলেন আহমদ। আমি তো সে আহমদ। কয় তুই তো গোলাম আহমদ। কয় গোলাম বাদ দিলাম। এবার আতাউল্লাহ বুখারী ওনার আতা বাদ দিলেন, থাকলো কি? থাকলো কি? আল্লাহ। উনি কয় যেহেতু বাদ দেওয়াই নিয়ম হয়েছে, তুই অর্ধেক বাদ দিস, আমি অর্ধেক বাদ দিলাম। আমি অর্ধেক বাদ দিয়ে হইলাম আল্লাহ। আল্লাহ হইয়া করতেছি, তোর মতো বেয়াদবরে আমি নবী করিনি। এরপরে তিনি বললেন, যদি আমি মিথ্যা নবী হই, আমার মৃত্যু যেন পায়খানায় হয়। মরছে কোথায়? কোথায় মরেছে? রাসূল বলেছেন আমার পরে 32টা মিথ্যা নবী আসবে। এই 32টার মধ্যে এটার নম্বর হলো 16 নম্বর। আরো 16 আছে সামনে, আরো 16 আছে সামনে। সব চিন্তার কারণ নাই। আমরা মোমেনরা কখনো ধোকায় পড়বো না, ঠিক না? ঠিক। মসজিদে যারা যায় তাদেরকে হেদায়েত দিবেন কে? এরা তো আল্লাহর হাতে নিজেকে সঁপে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে যাতে না যায়, হেই মসজিদের ভিতরে এখন ঠেলাঠেলি। কয় তুই হাত কোথায় বাঁধস দেখি? কয় আমি এখানে বাঁধি। কয় তোরটা হয়েছে, নিচে বাঁধছ, তোর নামাজি হবে না। এরকম কিছু লোক আছে না? তো আপনি এই ফতুয়া পাইছেন কোথায়? মসজিদে যেই যায় তাকে আল্লাহ কবুল করে নেবে। মসজিদে গেলেই মানুষ কবুল হয়, ঠিক না? ঠিক। হাত যেখানে বাঁধে বাঁধুক। কাবা শরীফে গেলে দেখবেন কিছু মানুষ হাত বাঁধেই না, এমনি করে দাঁড়িয়ে থাকে, বলে হাত বাঁধবো না, কি করবি কর। এরকম করে দাঁড়িয়ে থাকে। তারা ইমাম মালিকের অনুসারী। জিজ্ঞেস করলাম তোমরা হাত বাঁধো না কেন? কয় ইমাম আপনি বোধহয় হাদিসটা ভুলে গেছেন, রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে হাত ছেড়ে দিতেন, কখনো কখনো ব্যথার কারণে হাত সোজা করে রাখতেন, আমরা সেটাই গ্রহণ করেছি। ইসলামে কত রকমের সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, ঠিক না? ঠিক। এই যে টুপি, কি আমাদের সবার গুলো সমান? কথা বলেন সমান? তবে এই টুপি নিয়ে ইখতিলাফ করার কোনো কিছুই, যে যেরকম টুপি পরে সেটাই তার জন্য ভালো লাগবে, ঠিক না? ঠিক। এখন টুপি নিয়ে কয় এটা ওই টুপি, এটা এই টুপি। আর টুপি না পড়লেই কি? টুপি না পড়লে কি নামাজ ঝুলে থাকবে? কথা বলেন না কেন? কিন্তু নামাজের সৌন্দর্য নষ্ট হবে। আল্লাহ সূরা আরাফে বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে যাওয়ার সময় সবচেয়ে সুন্দর পোশাকটা তুমি পরো। মাথার পোশাক কি? মাথার পোশাক টুপি। এই জন্য মাথা আমরা ঢাকি। টুপি মাথার পোশাক। এই জন্য এমএ পাস করে যখন সার্টিফিকেট নেয় তখন মাথায় কি দেয়? টুপি দেয়। জজরা যখন চেয়ারে বসে মাথায় কি দেয়? টুপি দেয়। কি দেয়? টুপি দেয়। ইউনিভার্সিটিতে যারা যায়, মহিলা গেলেও মহিলার মাথায় টুপি দেয়, কারণ সার্টিফিকেট দিতে নিতে মাথায় টুপি দিতে হয়। টুপি হলো সম্মানের পোশাক, কিন্তু টুপি নিয়ে ভাগাভাগি করার কোনো উপায় নেই। আমরা মসজিদে যারা যাই সবাই এক দল। এখানে যেমন এসেছি সবাই কার দল? কার দল? হাত তুলে বলেন কার দল? আল্লাহর দল। আল্লাহ কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এখানে কোনো ভাগাভাগি নাই, দলাদলি নাই, ঠিক না? ঠিক। ঠিক এইভাবেই যদি সমাজে চলতে পারি, আমাদের সমাজের চেয়ে দামি সমাজ একটাও হবে না। এমনি তো বাংলাদেশের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কারণ কি? কারণ এই এলাকার প্রতি পরতে পরতে মানুষ জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের মালিকানা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন এই আকাশ জমিনের ভিতরে কর্তৃত্ব একমাত্র আমার চলবে, সৃষ্টি আমার, হুকুমও চলবে আমার। কারণ তোমার শরীর ইচ্ছায় অনিচ্ছার আমার হুকুম মানে, ঠিক না? ঠিক। তুমি কিভাবে ইসলামের বাহিরে যাবা? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ।
তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলাম ছাড়া মানুষ কোন ধর্ম মেনে নিতে চায়? আমার চোখ, আমার হাত, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কার হুকুম মানে? আল্লাহ বলেছেন হাত দিয়ে ধরবি, হাত দিয়ে হাঁটার কোনো ক্ষমতা আমাদের? চোখ দিয়ে দেখবি, চোখ দিয়ে খাওয়ার কোনো ক্ষমতা আমাদের? মুখ দিয়ে খাবি, নাক দিয়ে খাওয়ার কোনো উপায় আমাদের নাই। সব কিছু হুকুম মানছে কার? শুধু আমাদেরকে একটু স্বাধীনতা দিয়েছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হয় শুকরিয়ার পথে যাবি, না হয় কুফরির পথে যাবি। তুই সিনেমা হলও যেতে পারস, মাহফিলে আসতে পারস, মাহফিলে আসলে গুনাহ মাফ, সিনেমা হলে গেলে গুনাহ আরো বাড়লো, ঠিক না ঠিক? জুয়ার আড্ডায় গেলে গুনাহ বাড়লো, কোরআনের জায়গায় আসলে গুনাহ কমলো, মসজিদে গেলে গুনাহ কমে, আর বাজারে গেলে গুনাহ না। বাজারে সবার গুনাহ বাড়ে না। বাজারে যারা গিয়ে আমানতের সাথে থাকতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যবসায়ীরা আমানতদার হবে ওদের হাসর হবে নবীদের সাথে। কারণ বাজারে মিথ্যা কথা বেশি না কম? কথা কন না কেন? এক হুজুর যাচ্ছে, আরেক হুজুর দোকানদার, টুপির দোকান, কয় হুজুর আল্লাহর কসম আপনার জন্য 2টা টুপি আনছি, একেবারে কিনা দামে আপনারা দেন। হুজুর কইল, আরে মোরা আল্লাহ, তুমি মোরে এত ভালোবাসো, দেও। কত 2টা? কয় 2টা একটু 20 টাকা। হুজুর টুপি মাথায় দিয়ে একটু সামনে গেল, আরেক দোকানদার জিজ্ঞেস করলো, কয় হুজুর নতুন টুপি কিনছেন? কয় মোর খুব কাছের মানুষ, মোরে খুব ভালোবেসে 2টা টুপি দিছে 120 টাকা। কয় হেই আমি 30 টাকা করিয়া বিক্রি করলো, 10 টাকা লাভ হইল। আছে না কথা? কন না, আছে না? আরে তুই মিথ্যা কথা কয় তুই ব্যবসাটা নষ্ট করলি কেন? এরকম বহু মানুষ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদের সাথে আল্লাহ কথা বলবেন না। যারা মিথ্যা কসম করে ব্যবসা করে এদের সাথে আল্লাহ পরিশুদ্ধ করবেন না। টাকনুর নিচে যারা কাপড় পরে, আবার কথায় কথায় বিবির গায়ে হাত তোলে, এরকম বেয়াদব আছে না নাই? একটা মেয়ে কত কষ্ট করে আপনার ঘরে আসে, নিজের পরিবার পরিজন ছেড়ে আপনাকে গার্জিয়ান মানে, আপনি কিভাবে তার গায়ে হাত তোলেন? রাসূল বলেছেন, হাত তোলা তো দূরের কথা, কোন মেয়েকে গালিও দিবা না, ওই গালি এসে আমি নবীর উপর পড়ে যায়। সারা দুনিয়ার মেয়েদের বাপ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কোন পুরুষ স্বাবলম্বীর বাপ ছিলেন না। নিষেধ করেছেন কে? একজন তিনাকে বাপ ডাকতেন, আল্লাহ সেটাও নিষেধ করেছেন। শুধু নিষেধই করেন নাই, ওর বিবাহিত স্ত্রীকে আল্লাহ নিজে কাজী হয়ে রাসূলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যায়েনব, সূরা আহজাবের ভিতরে ঘটনা এসেছে। রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাসূলকে আব্বা ডাকতেন। আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফা আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। ঠিক না ঠিক? আমরা রাসূলের উম্মত, থাকতে পারবেন তো? রাজি আছেন তো? রাসূল বলেছেন, যারা আমাকে মানবে আমার সাথেই তাদের হাসর হবে। মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে মানলো সে আল্লাহকেই মানলো। আল্লাহর সাথে আল্লাহ তাকে আমার জন্য বরাদ্দ করে দিবেন। একজন সাহাবী খুব গরিব, তার একটা লুঙ্গি। কয়টা? বুখারী হাদিস, একটা লুঙ্গি, উপরে উঠলে নিচে খালি, নিচে নামলে উপরে খালি। রাসূল যখন ওযু করতেন তিনি এসে পানি ঢেলে দিতেন। আপনি খেদমত করবেন, খুশি হবেন কে? খেদমত নিবেন না, রাসূল খেদমত করতেন, কারো থেকে নিতেন না খেদমত। পানি ঢালতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানিগুলো সাহাবায়ে কেরাম নিয়ে যেতেন। ওই পানিগুলো ছিল বরকতের পানি। কি পানি? বরকতের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। কয় মগ? 3 মগে গোসল করতেন। হাতটা ধুয়ে এই মগের ভিতরে হাত দিয়ে ওযু করতেন, রাহমাতাল লিল আলামিন। আর আমরা কল ছেড়ে দেই, পানি পড়তেই থাকে।
একবার গোসল করলে, একবার গোসলে যা পানি খরচ হয় অজুতে তার চেয়ে বেশি খরচ হয়, আছে না নাই? 3 বারের বেশি ধুইতেও নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ধুইতেই থাকবেন। কিছু লোক আছে ছুতি বায়ু, কি বায়ু, ওই যে শুধু ধোয়, শয়তান তার ভিতরে ঢুকিয়ে দেয়, তোর এখান দিয়ে শুকনা, ওখান দিয়ে শুকনা, ধুইতে থাক, ফেলা দিয়ে থাকে পানি, নিষেধ। সাহাবী পানি ঢেলে দিচ্ছেন, কারণ রাসূল বলেছেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। এই পানির কারণে রাসূলের প্রিয়তম নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরা কারবালার প্রান্তরে দুনিয়া থেকে বিদায় হয়। এই পানির কারণে আজও দুনিয়ার অধিকাংশ মানুষ মারা যায়, ঠিক তবে ঠিক। বিশুদ্ধ পানি, আপনাদের ঠাকুর গায়ের পানি এত সুন্দর, মনে হয় কলের পানি খাচ্ছি, মনে হয় ডাবের পানি খাচ্ছি, এত মিষ্টি কিছু জায়গার পানি। আমি অবাক হলাম, গত পরশুদিন কোথায় জানি পানি খাচ্ছিলাম, পানি মিষ্টি লাগছে আমার মুখে। আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। পানি অপচয় করবেন না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। সাগর ডেকে ডেকে বলছে আমারে পানি পান করাও, কারণ সাগরের ভিতরেও মিষ্টি পানির নদী দান করেছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আগে জাহাজগুলো বাইরে থেকে পানি নিয়ে যেত, এখন কোন জাহাজ বাইরে থেকে পানি নেয় না, শুধু ভিতরে একটা সার্ভেয়ার রাখে, সার্ভেয়ার সাগরে ছেড়ে দেয় কোথায় মিষ্টি পানি আছে, ওই সার্ভেয়ারটা নক করে। আটলান্টিকের ভিতরে 2700 মাইল লম্বা, 2300 মাইল প্রশস্ত, এরকম অনেকগুলো মিষ্টি পানির নদী পাওয়া গেছে। চারিদিকে নোনা পানি, তার ভিতরে মিষ্টি পানি। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমাদের নদীর মিষ্টি পানিগুলো কোথায় যায়? বঙ্গোপসাগরে যায়। ওই নোনা পানিতে এই মিষ্টি পানিকে নোনা করতে পারে না, মিষ্টি পানির ময়লাগুলো ছাকান দিয়ে আবার মিষ্টি পানিগুলোকে নদীতে ফিরিয়ে দেয়। কি সুন্দর সিস্টেম আল্লাহ করেছেন। সাহাবী পানি ঢালছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তো বিয়ে করো নাই, কয় না। তোমার আব্বা আম্মা কই? কেউ নাই। আপনার ঘরে রান্না হলে আমি খাই, না হলে আমি উপোস পড়ে থাকি। রাসূলকে পানি ঢালছেন আর রাসূল বলছেন তুমি আমার কাছে কিছু চাও। সাহাবী বলছেন চাইবো, বলছে চাও, আমার কাছে চাও, আমি ত্রিভুবনের সর্দার, আমি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, আমি হাত দিলে গাছের কান্না বন্ধ হয়ে যায়, আমি রাস্তায় চললে ওটের শেকায়াত শুনি, আমার কাছে পাখিরা ফরিয়াদ করে, পাখিদের ডাক আমি শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে চাও। সাহাবী বলছেন চাইবো। 3 বার বলার পরে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। আমাদের দেশে দল বদলায় পয়সা কামাই করার জন্য, ঠিক না ঠিক? সুবিধাবাদ আর সুবিধাবাদ, মরেল তোর সুবিধা আল্লাহ বাইর করে ছেড়ে দিল। যেই দলের কাছে টেহা, সেই দলের পিছনে। সাহাবী কি চাইলেন? কি চাইলেন? চাওয়ার ভিতরে পার্থক্য। আমরা কি চাই? ওই যে হানিফ মারা গেল, মেয়র হানিফ বীরগঞ্জের, কিচ্ছু নাই, পকেটে 10টা টাকাও ছিল না তার। 3 বারের মেয়র, কিচ্ছু নেই। বউ এখন চাকরি করে এক জায়গায়, 2টা ছেলেকে বিয়ে দিয়েছে, ছেলেগুলো একটু অসুস্থ, ছেলের বউরা চাকরি করে, পরিবার চালাচ্ছে। কি নজির! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আর কিছুই চাও না, তুমি তোমার কাপড় নাই, চোপড় নাই, ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, বাচ্চা নাই, তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাচ্ছ। বলছি ইয়া রাসূলুল্লাহ আর কিছু চাই না, কারণ নিঃশ্বাস বন্ধ হলেই দুনিয়ার শেষ। আপনি এখন ঘুমালেন, যদি উঠেন আগামীকাল, আর না উঠলে পরকাল, ঠিক না ঠিক? এখন ঘুমাবেন, উঠলে আগামীকাল, না উঠলে পরকাল, এই তো জীবন শেষ।
সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে 3 বার জিজ্ঞেস করলেন, আর কিছু চাও না? বলছে না। এবার রাসূল বলেন, আইন্নি বিকাসরাতিস সুজুদ, আমাকে বেশি সিজদা দিয়ে সাহায্য করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন, আমার সাথে আল্লাহ তোমাকে জান্নাতে রাখবেন। সুযোগ পেলেই সিজদা দাও। সকালে নামাজ, দুপুরে নামাজ, বিকালে নামাজ, মাগরিবে নামাজ, এশায় নামাজ, রাতে শোয়ার আগে নামাজ, ঠিক না ঠিক? ওযু করে যখন আপনি শুইতে যাইবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, যেমন নামাজে তিনি ওযু করেন, শোয়ার আগে তিনি ওযু করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ওযু করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওযু করলে আমি যদি এই শোয়া অবস্থায় চলে যাই, আমি আমার মাওলার সাথে ওযু অবস্থায় দেখা করতে চাই। 1 2 নম্বর, যে ওযু করবে তার রূহটাকে আল্লাহ আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। 3 নম্বর, যারা ওযু করে শোয়, ডান এবং বাম কাজ যখন হয়, 5 জন ফেরেশতা তাদের গুনাহ মাফ চেয়ে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ আমার এই সাথীকে আপনি মাফ করে দেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল, আকাশ জমিনের মালিকানা কার? মালিকানা কার? লাম ইয়াত্তাখিজ লাহু ওয়ালাদা, আপনারা আল্লাহর জন্য কোনো ছেলে চিন্তা করবেন না। ইহুদিরা বলতো উযাইর আল্লাহর পুত, খ্রিস্টানরা কয় ঈসা আল্লাহর পুত। এরপরে 2 গ্রুপ কিলাকিলি লেগে কয়, নাহানু আবনাউল্লাহ, আমরা আল্লাহর নাতিপুতি। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, আমরা আগুনে গেলেও আল্লাহ আমাদেরকে বেশি দিন রাখবে না, কারণ আল্লাহর নাতিপুতি তো আমরা। আল্লাহ বলছেন, এরকম কোন সম্পর্ক আল্লাহর কারো সাথে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হওয়ার জন্য 4টা গুণ দরকার। কয়টা? তিনি একক, তিনার কোনো দ্বিয়ক নাই, তিনি সবার উপরে, তার উপরে কেউ উঠতে পারে, তার পেট নাই। সমাদ মানে আল্লাযী লা জাওফা লাহু, যার পেট নাই। পেট থাকলেই তো খাওয়া লাগে, ঠিক না ঠিক? রাস্তার পয়সা ঢুকে, ইটের পয়সা ঢুকে, চাউলের পয়সা ঢুকে, করুণার চাউল অনেকের পেটে ঢুকে গেছে। অবশ্য ঠাকুর গায়ে এটা ঢুকে নেই। আবার কারো সম্পদ আল্লাহ অক্ষত রাখে না, যেই হারাম খায় তার কথা প্রকাশ করে দেন কে? তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পেট নাই, আমি সবার পরে, আমি কারো মুখাপেক্ষী নই, সবাই আমার মুখাপেক্ষী, ঠিক না ঠিক? লাম ইয়াকুন লাহু কুফুয়ান, আমার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খালাকা কুল্লা শাই, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। ফাকাদ্দারনাহু তাকদীরা, লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, এই আকাশ জমিনে আল্লাহর সাথে শরীক করার মতো আর কেউ। মানুষ কি ভয়ঙ্কর কাজ করে দেখেন। আল্লাহ কত বড় বলেন তো? আল্লাহ কত বড় একটু চিন্তা করে বলেন। আল্লাহ কত বড় আপনি চিন্তা করতে পারবেন না, বিজ্ঞানও পারবে না। আল্লাহর আকাশ কত বড় চিন্তা করেন। নাসা বিগত দীর্ঘ জীবন তারা গবেষণা করে আকাশ কত বড় ঠিক করতে পারে নাই। শুধু আকাশে তারা কিছু গর্ত পেয়েছে, আগে নাম দিয়েছে ব্ল্যাক হোল, এখন বলে স্টার ফলিং, যেটা সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন 96 নম্বর আয়াতে, লা উকসিমু বিওয়াকিউন বিমাওয়াকিন নুজুম, লা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ রাব্বুল আলামিন যেটা শপথ করেছেন, যেখানে তারাগুলো পড়ে যায়, এরকম আকাশে কোটি কোটি গর্ত আছে, একটা তারা একবার পড়ে যায় কিয়ামত পর্যন্ত আর উঠবে না। এই তারাগুলো ছোট্ট তারা হলো 13 লক্ষ দুনিয়ার চেয়ে বড়। এখন চিন্তা করেন আকাশটা কত বড়। এরকম 7টা আকাশ, 7টা জমিন। রাসূল বলেছেন, এই 7 আকাশ 7 জমিন যদি আল্লাহর হাতে দিয়ে দেওয়া হয়, 7টা সরিষা জানার চেয়ে ছোট লাগবে। সেই আল্লাহ কত বড়, সুবহানাল্লাহ বললেন না? এই 7 আকাশের চেয়ে বড় হলো আল্লাহর আরশ। আল্লাহর হাবিব বলেছেন, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে হাতের রিংয়ের মতো ছোট, দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে হাতের রিংয়ের মতো ছোট। এরকম 7টা আকাশ আরশের কাছে রিংয়ের মতো ছোট। ওই আরশের উপরে বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যে কত বড় আমাদের চিন্তা করার কোনো ক্ষমতা নাই। কিভাবে সেই আল্লাহর সাথে ছোট্ট চুনুপুটিকে শিরক করেন। কেউ ফিরে না খালি হাতে,
খাজারে তোর দরবারেতে। কই খাজার দরবার? খাজা তো মরে শেষ, ঠিক না বেটি? কোথায় খাজার দরবার পেয়েছো? খাজা কোথায় এখন? মঈনুদ্দিন চিশতি কোথায় আছেন? কবরে আছে কিনা তাও আমরা জানি না। এমন দরবার যেটা 24 ঘন্টা খোলা থাকে, সেটা কার দরবার? আল্লাহর দরবার। যখনই ইউনূস আলাইহিস সালাম পানির ভিতরে পড়ে গেলেন, মাছের পেটে ঢুকে গেলেন, তিনি দুনিয়ার কারো কাছে সাহায্য চাইলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের দিকে টেনে নেওয়া হচ্ছে। ফেরেশতা এসে বলছে, জিবরাইল আমিন বলছেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চান, 600 ডানার একটা দিয়ে বাড়ি মারবো, আগুন গিয়ে নমরুদের 14 গোষ্ঠী জ্বালিয়ে দিবে। তিনি জিজ্ঞেস করলেন, আপনাকে কি আল্লাহ পাঠিয়েছেন? বলছে না। তাহলে সরে যান, আমি এমন আল্লাহর ইবাদত করি না, আমি আগুনে পুড়বো, আমার আল্লাহ চেয়ে থাকবে। এমন আল্লাহর ইবাদত আমি করি না, আমার আল্লাহ সারাক্ষণ আমার দিকে তাকিয়ে আছে। শয়তান এসে বলছে, ইব্রাহিম একটু পরেই তোমাকে আগুনে দেয়া হবে, তুমি আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিমের ছেলেকেও শয়তান ধোঁকা দিয়েছে, আগুনের দিকে যাচ্ছে আর আল্লাহকে বলছে, আল্লাহ রব্বে হাবলি সালেহান, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। কি সন্তান? নেক সন্তান দান করেন। আগুনে পুড়ে যাবে, কোনো আফসোস নাই। আফসোস হলো একটা ছেলের আব্বা ডাক কানে শুনলাম না। আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীল সন্তান হে ইব্রাহিম আমি তোমাকে দান করে দিলাম, তুমি শুধু আমার কাছে চাও। সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের শেষ অংশ তিনি পড়লেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আর সূরা হজের শেষ অংশ আমরা পড়ি, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দুটা থেকে দুইটা শুধু ইব্রাহিম বলেছেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। সারা মিশরবাসী তাকিয়ে আছে। নমরুদ ছিল বিশ্ব নেতা, নমরুদ কি নেতা ছিল? কাফেরদের মধ্যে 2 জন বিশ্ব নেতা হবে, আর মুসলমানদের মধ্যে 2 জন বিশ্ব নেতা ছিলেন। সুবহানাল্লাহ। কাফেরদের মধ্যে বিশ্ব নেতা নমরুদ, আর আসবে দাজ্জাল। কে আসবে? আর মুসলমানদের মধ্যে ছিল জুলকারনাইন, বিশ্ব নেতা। আর বিশ্বের সারা পৃথিবীর রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকজন বিশ্ব নেতা মুসলমানদের আসবে, সাইয়েদনা মেহেদী আলাইহিস সালাম। তেনা সারা পৃথিবীর মুসলমানদেরকে এক করবেন, এক করবেন। যারা এখন ইসলামের বিরুদ্ধে থাকতো তাদের গলায় গামছা বেঁধে মক্কা শরীফের দিকে হেসতে হেসতে নিয়ে যাবে। মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ এত সম্পদ দিবেন, তিনি 2 পকেটে হাত দিয়ে মুঠ করে মানুষকে দিতে থাকবেন, কোনো গণা পড়া লাগবে না, শুধু দিতেই থাকবে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করেন। যে কোনো সময় আকাশে একটা ধোঁয়া চলে আসতে পারে। দুখান, সূরা দুখানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা ধোঁয়া সারা পৃথিবীর আকাশকে ঘিরে নেবে। এই ধোঁয়া যাদের নাকে যাবে তারা যদি মুমিন না হয়, নাক দিয়ে ঢুকে বুক কোলাপস করে তারা মারা যাবে। আর যারা মুমিন তাদের সামান্য সর্দি হবে। 40 দিন এই ধোঁয়া আকাশে থাকবে। কয়দিন? এই 40 দিন কোনো ফসল জন্মাবে না, কোনো কিছুই করতে পারবেন না, ধোঁয়ার ধোঁয়া। সমস্ত কাফের গুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে থাকবে। তার আগেই ইসলামের দিকে দাখিল হন। আল্লাহ ভালো করেই জানেন কিভাবে আল্লাহর রাস্তায় আনতে হবে, ঠিক না ঠিক? করোনা যখন বাংলাদেশে প্রথম আসছিল, কোন মসজিদে জায়গা ছিল? কথা কন না। সকালে গিয়ে দেখি হায় হায়, আমরা যারা রেগুলার মুসল্লি আমাদের কোনো পাত্তাই নেই। কিরে এগুলো কে? বললাম, এ উজু করছো? উজু লাগবে না, মসজিদে তো আইছি। ভালো, মসজিদে আসো, আমার আল্লাহ চায় তোমরা মসজিদে যাও, ঠিক কিনা? মসজিদে গেলেই বরকত আছে না নাই? দুনিয়ার সবচেয়ে শান্তির জায়গা কোনটা? কোনটা? আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? তো বাজারে থাকেন কেন? মসজিদে গেলেই শান্তি। একজন সাহাবী নতুন কালেমা পড়ে মসজিদে এসেছেন, আজানের সময় হয়েছে, আজান হলো, সবাই নামাজে দাঁড়িয়েছেন। তিনি রাসূলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানি না কেমনে নামাজ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার নামাজ পড়তে হবে না, তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কাও, ওটা নামাজ পড়ে যা সওয়াব পাবে আল্লাহ তোমার আমলনামায় তা দিয়ে দিবে। কি দয়ালু আল্লাহ পেয়েছি, সে আল্লাহ রাব্বুল আলামিন
কত নেয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আর বলেছেন তোমার সাথে কাউকে শরীক করো না, মৃত্যুর পরেই আমলনামা চেক করা হবে। যদি শিরক না থাকে, দুনিয়া ভর্তি গুনাহ থাকলেও মাফ করে দিবেন কে? একজন লোকের 99টা গুনার খাতা। কয়টা? 99। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 99টা গুনার খাতা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে বলবেন, এই কি ভালো আমল করেছো বলো। লোকটা বলবে, আল্লাহ আমার কোনো ভালো আমল নাই, ভুলে গেছে কি আমল করেছে। বলছে, তোমার একটা ভালো আমল আছে, তুমি সেটা বলো, মনে থাকবে না, গুনার কারণে সেটা হারিয়ে গেছে। একটা ভালো আমল হলো সে আল্লাহর কালেমা পড়েছে, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যে তুমি আমার সাথে কাউকে শরীক করো নাই, তোমার 99টা গুনার বোঝা এক পাল্লায় দাও, আর এই তাওহীদের পাল্লা একটায় দাও, দেখবে তাওহীদেরটা নিচে নেমে গেছে, 99টা উপরে উঠে গেছে। আল্লাহ চাইবেন কেউ শিরক করেছে কিনা, শিরক নাই, তাকে জান্নাত দান করবেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আল্লাহ আপনাকে জান্নাত। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তারপরে কি করব? তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ো। তারপরে কি করব? টাকা পকেটে থাকলে যাকাত দাও। তারপরে কি করব? হজের পয়সা থাকলে হজে যাও। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বাড়াবো না কমাবো না। চলে যাচ্ছেন, রাসূল বলছেন, কেউ যদি জান্নাতি লোক দেখে নিজেকে খুশি করতে চাও, এই লোকটার দিকে তাকিয়ে দেখো। আল্লাহ আমরা এই 5টা কাজ করতে পারবো তো? পারবো তো? শিরক করব না, আমরা তাবিজ কবজ গলায় বাঁধবো না, জন্মদিন মৃত্যু দিবস পালন করব না। জন্মদিন পালন করে, রাসূল জন্মদিন পালন করতেন, তিনি রোজা রাখতেন, আমরাও কি রাখবো? রোজা রাখবো। হ্যাপি বার্থডে টু ইউ, এটা আমাদের সংস্কৃতি না, এটা যাদের কোনো কাজ নাই সমস্ত ফালতু লোকদের সংস্কৃতি, ঠিক কিনা? আমার নবী কোনোদিন এটা পালন করেন নাই, আমরা এটা পালন করব। মৃত্যু দিবস নাই, আপনার আব্বার জন্য সব সময় দোয়া করেন, আম্মার জন্য দোয়া করেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা ছাড়া আল্লাহর কাছে দোয়া করার আর কোনো জাতি নাই। এই যে আমার দাদা চলে গেলেন, আমার কাছে দোয়া চাইলেন, কিন্তু একজন হিন্দু ভাই আরেকজন হিন্দু ভাইয়ের সাথে যখন দেখা হয় দোয়া চায়, দোয়া চায়, দোয়া চায় না, কি কয়? আদাব আদাব, বাস শেষ। কিন্তু যখন আমাদের সাথে মিলে দেখেন বিনয় কি বলছে, দাদা আমার জন্য দোয়া করবে। কারণ মুসলমান হলো দোয়ার সবচেয়ে বড় ভান্ডার, দোয়ার সব উৎস মুসলমানদের কাছে। মুসলমান সব সময় মানুষের জন্য দোয়া করে, ঠিক কিনা? যেমন আমরা যখন মরলাশ নিয়ে দাঁড়াই, তখনও শুধু আমাদের জন্য একটা দোয়া। কয়টা? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, হাইয়িনা, সমস্ত জীবিতদেরকে মাফ করে দেন, মাইয়িতিনা, সমস্ত মৃতদেরকে মাফ করে দেন, সগীরিনা ওয়া কাবীরিনা, বড়দেরকে মাফ করেন, ছোটদেরকে মাফ করেন, ও শাহিদিনা ওয়া গায়বিনা, উপস্থিত অনুপস্থিত সবাইরে মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে বাঁচিয়ে রাখবেন, ইমানের ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, আর যাদেরকে আপনার কাছে নিয়ে যাবেন তাদের মুখে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো মুমূর্ষু রোগী দেখবা, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনমাজি, যে কোনো মুমূর্ষু রোগী যেখানেই দেখবেন তার পাশে বসে পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, কাকে ধরবো বলেন? মানুষের কাছে তো যেতেই পারে না। আপনারা কি দিয়েছেন? কে? শিল্পপতি কি মতি ভাই? আচ্ছা, আপনি কত দিবেন? কর সরেন। আচ্ছা, 2000 টাকা দিবে, আল্লাহ কবুল করো।
এই দুইজন কি পয়সাওয়ালা বলেন তো? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আমি এই চারজনের কাছে আমাদের সভাপতি সাহেব বাদ। সভাপতি সাহেব পয়সা আছে? পয়সা আছে? আপনারা এই চারজনে 1 লাখ টাকা দিবেন। কষ্ট হবে মতি ভাই? কম হয়েছে না? এটা হাসি মুখে বলবে। আসলে সবখানে দিতে হয় তো, আমাদের 3 জন নেতাকে বলবো। কি এটা? হ্যাঁ, মানুষ মরার পরে কি মরার পরে কি লিখছে এটা? লেখা বুঝাও যায় না। মরার পরে 3 দিন আর 40 করবেন না, এটা না জায়েজ একটা কাজ। এটা করলেই মুর্দার। আওলাদে রসুল কি? আওলাদে রসুল হল রাসূলের সন্তান। আমরাও রাসূলের সন্তান। আমরা সব কার সন্তান? আদমের সন্তান। ঠিক না বা ঠিক? আপনারা উঠলেন কেন? বসেন ভাইরা। একজন ভাইয়া উঠবো না। আমাদের অতিথিরা ইনশাআল্লাহ, আমাদের অতিথিরা আমাদের যে ডিফিসিয়েন্সি আছে, যে ক্ষতিটা আছে সেটা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তারা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন তাদের তৌফিক আরো বাড়িয়ে দেয়। বলেন আমিন। অবশ্য অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। কতক্ষণ হলো আমার? হ্যাঁ, এই কয় ঘন্টা হলো? 9:15 উঠেছি, এখন 11টা। হ্যাঁ, আপনারা উঠলেন কেন? এটা চরম বেয়াদবি। আমি তো এটা আপনার থেকে আশা করিনি। নিরিবিলি বসেছিল, যখনই কালেকশনের কথা আসছে বস ফট করে উঠে গেছে। বসেন। আসলে অনেকক্ষণ অনেক খিচাখিচি করে আপনারা বসে আছেন। একটু জোরে পড়েন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন। এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করি, কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন কে? মৃত্যুর আগে প্রত্যেকটি মানুষ একটা আফসোস করবে। কয়টা? একটা আফসোস করবে। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, যদি আপনি আমাদেরকে একটু সময় দান করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার মতি ভাই শরীর যেরকম বড়, কলিজাটাও বড়। 50,000 টাকা। ও এর আগে 50 দিছে, আজকে আরো 50 দিছে। আলহামদুলিল্লাহ বলেন। হেফজোখানার পেট আসলে ভরে না। হেফজোখানার খরচ বেশি তো। আমরা বলবো, আমি একবার বলেছিলাম কেসিনোর যা টাকা সরকারের ফান্ডে জমা হয়েছে এই সবগুলো হেফজোখানায় দিয়ে দেন। হাফেজদা খেয়ে কোরআন পড়ো, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই টাকাগুলো কোথায়? কেসিনের টাকা যা উঠেছে, বিভিন্ন জায়গায় যা বাজে টাকা রয়ে গেছে, এই টাকাগুলো ব্যাংকে জমা দিলেই ব্যাংক ভর্তি হয়ে যায়। ঠিক না বেটি? একটা স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভারের অ্যাকাউন্টে আছে 120 কোটি টাকা। 120 কোটি টাকা একটা ড্রাইভারের। তাহলে কিরকম লুট করেছে আমাদের দেশ। এই চোর ডাকাতদের থেকে টাকাগুলো নিয়ে ব্যাংকে ঢুকান, এমনি দেশ উন্নত হয়ে যাবে। আর আমরা যারা এখানে এসেছি, আমরা 5-10 করে যারা দিবেন না, আমি দাবি রাখবো, ছেলেরা যাবে, আপনারা মায়েরা যারা আছেন, আপনারা ভাইয়েরা যারা এসছেন, প্রত্যেকেই দিবেন। 5-10 যা পারেন আপনি দিবেন ইনশাল্লাহ। এত কম হবে কেন? আমি তো দিনের প্রোগ্রামে এসেছি, রাতে গতকালকেও ছিলাম। লক্ষ লক্ষ টাকা মানুষ দান করেছে। আপনাদের তো এরকম উদারতা আছে ঠাকুর গায়ের। আল্লাহ আপনাদেরকে দান করার তৌফিক দান করুন। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। প্রতিদিন সালাতের আগে রাসূল 2টা দোয়া পড়তেন। কয়টা দোয়া? 2টা দোয়া পড়তেন। পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার মুখটা ফিরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, আমি একাগ্র চিত্তে তার দিকে মুখ ফিরিয়ে দিচ্ছি। ওমা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা আজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে আমার পরিবারকে আপনি শিরক থেকে, মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। মূর্তি পূজা যেখানে বরকত নাই সেখানে তৌহিদ আছে, যেখানে বরকত আছে। না বসবে না, লোকেরা অস্থির হয়ে গেছে। আপনারা এটা গোপনে বলে দিতেন। রাখেন রাখেন, এসব প্রোগ্রাম আর নেবেন না, এসব নাম করাতেন। বসেন, আপনারা বসেন। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা বসে যান। আমরা জানি আপনারা সমাজের অত্যন্ত মূল্যবান ব্যক্তি, আপনাদের মতো আমরা বসার ব্যবস্থা করতে পারিনি। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা বসে যান। এরকম একটি মাহফিল করা, আপনারা এই মাহফিলকে কষ্ট করিয়েন না। ওনার মতো বক্তাকে পেতে আমাদের 1 বছর শ্রম দিতে হয়েছে। আমরা আজকে 3 মাস যাবত পরিশ্রম করতেছি, আপনারা যেন এই জলসা শুনতে পারেন। আপনারা কেন উঠেছেন? আপনারা বসেন প্লিজ, আপনারা বসে পড়েন, জলসা হবে 12টা পর্যন্ত ইনশাআল্লাহ জলসা করে শুনেন। এরকম বক্তা পাবেন না। আজহারি সাহেব চলে গেছে, ওরা কিছু পাচ্ছে। আমরা এরকম একজন বক্তা পেয়েছি, আপনারা হেলায় হেলায় ফেলে দিচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা বসে পড়ুন। আপনাদের বসার ব্যবস্থা করেছি, আমরা সাহাবানা দিয়েছি, এত কিছু কষ্ট করেছি, আপনারা এটুকু ধৈর্য ধরেন না? আপনারা বসেন, আপনারা প্লিজ, আপনারা মাঠ নষ্ট করবেন না। আপনাদের কাছে কোনো ধরনের অনুরোধ, আপনারা বসেন, ইনশাআল্লাহ জলসা হবে। বরকতের মালিক কে? জোরে বলেন, বরকতের মালিক কে? সব কিছুর মালিকানা কার? আপনার পকেটে যে পয়সা, এগুলোর মালিক কে? আপনি কি আপনার পকেটের পয়সা নিয়ে যেতে পারবেন? যেতে পারবেন না। বসেন বসেন বসেন, মূল্য আছে। করবে কি এরা? বসেন। মানুষের কোনো দোষ নাই, অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছে মানুষ। আপনারা দেরি করলেন কেন? আমাকে 8টায় দিয়ে দিতেন, মানুষ আরো খুশি হতো। ঠিক না বেঠিক? এসার পরপরই দেওয়ার কথা, কিন্তু টানতে টানতে 9:15 হয়ে গেছে। এখন 2 ঘন্টা হয়ে গেছে অলরেডি আমার। আপনাদের কয় ঘন্টা হয়েছে হিসাব নাই। আপনারা যে কত ধৈর্যশীল, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সামনে আসছে ইসলাম আর অনিসলামের যুদ্ধ, প্রস্তুতি নিতে হবে মুসলমানদের। রাজি আছো না নাই মুসলমান? হাত তুলে দেখাও। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে এক জায়গায় এনে দেন। আমরা এক আল্লাহকে ডাকবো, ঠিক না ঠিক? বিপদ আসলে কয় আল্লাহকে ডাকি। কোন মূর্তির সামনে মূর্তি পূজারি ওরা যায় না। যখনই বিপদ দেখে আল্লাহর দিকে ঘুরে আসে সবাই, ঠিক কিনা? অচিরেই আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ মসজিদগুলোতে আসবে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে থাকবে। বসেন, এই বাবা বসেন। কি হয়েছে? আহারে, বেয়াদবি করবা না। হ্যাঁ, বেয়াদবি করবা না। আমার ভাইয়েরা অনেক বিনয়ী, বিনম্র। আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, ঠিক না ঠিক? আমরা শিরক মুক্ত জীবন যাপন করতে চাই। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। মৃত্যু হবে, সোজা আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। একটা দোয়া পড়তে হবে, রাসূল পড়তেন 5 ওয়াক্ত নামাজে। কয়টা দোয়া? 2টা দোয়া ছাড়া তিনি নামাজ শুরু করতেন না। তাকবীরে তাহরিমা বেদেই তিনি পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কখন এই দোয়াটা তিনি শিখলেন? তিনি দেখলেন লোকেরা তারার পূজা করে। জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান
ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তিনি তারাকে দেখলে তিনি বললেন এটা আমার রব। যখন তারা ডুবে গেল তিনি বললেন যেটা আমাকে ছেড়ে ডুবে যায় সেটা আমার রব হতে পারে? চাঁদকে দেখলেন, চাঁদও ডুবে গেল। তিনি বলেন আল্লাহ যদি হেদায়েত না দেয়, হেদায়েত পাওয়ার আমার কোনো উপায়? এবারে সূর্য উঠলো বিরাট হয়ে। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি। যেই আকাশে তারা ওঠে তারা আমার রব নয়, চাঁদ আমার রব নয়, সূর্য আমার রব নয়। ওই আকাশ জমিন যিনি বানিয়েছেন তিনি আমার রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব। এজন্য মুসলমানদেরকে কেউ ঘাটায় না, কারণ জানে মুসলমান যদি এক হয় দুনিয়ার কোন শক্তি তাদেরকে বারণ করতে পারবে না। 18 জন মুসলমান তাকবীর দিয়েছে, লক্ষণ সেনের গোষ্ঠী পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। সেই ইতিহাস আমাদের আছে না নাই? আমরা কাউকে আগে আক্রমণ করব না, আমার নবীও করেন নাই, ঠিক না ঠিক? কিন্তু যদি বারবার আমাদেরকে মারো আমরা চুমা দেব না। আমরা জানি কিভাবে কাকে দমন করতে হয়। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আগে কোথায় মারবি। আল্লাহ বলছেন ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল বানান। যারা বারবার তোমাদেরকে মারে আগে এদের গর্দানায় মারো, তারপরে গিরায় গিরায় মারো। কার কথা? কিন্তু মুসলমান কখনো কাউকে আগে আক্রমণ করতে জানে? মুসলমান শুধু মাফ করে দেয়। শুধু কি মাফ করে দেয়? দেখেন না, আমরা রোহিঙ্গাদেরকে আমাদের ঘরে ঢুকিয়েছি, ঢুকছে 11 লাখ, এখন তারা হয়েছে 23 লাখ, বাকি 12 লাখ কোথেকে আসছে? বরকত, বরকত। এই যে তাবারকের কথা বলছি, এই তাবারক। বাংলাদেশের চাউলে কি বরকত, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মতো জনশক্তি পৃথিবীর কোন দেশের কাছে নাই। বাংলাদেশে প্রায় 8 কোটি যুবক, তাজা যুবক, যারা যে কোনো দুনিয়ার কাজ করতে পারে। 1 কোটি যুবক বাহিরে পয়সা কামাই করে, 1 মাসের রেমিটেন্স হলে ব্যাংক ভর্তি হয়ে যাবে, ঠিক কিনা? কি বরকত আল্লাহ আমার দেশে দিয়েছেন। কারণ কি? এদেশের বরকতের একটি উৎস, মানুষ কার দিকে ঘুরে, যে কোনো বিপদে পড়লে কাকে ডাকে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক। আমার কর্তৃত্বের ভিতরে আকাশে জমিনে কোনো শিরক নাই। খালাকা কুল্লা শাই, তিনি সবকিছু একা সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টি করেছেন কে? আপনাকে সৃষ্টি করেছেন কে? ওই যে অন্যান্য দেবদেবীকে যারা ডাকে তাদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন বানালো কে? তারা বলবে সায়াকুলুন আল্লাহ। আল্লাহ কোরআনে তাদের কথা বলেছেন, তারা বলবে আল্লাহই বানিয়েছেন। তাহলে আল্লাহ ছাড়া অন্যকে ডাকো কেন? তারা বলবে লিকাররিমুনা ইলাল্লাহি যুলফা, আমরা মনে করি ওই দেবদেবী অমুক পীর সাহেব আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে, ঠিক না ঠিক? আল্লাহর কাছে নেওয়ার জন্য কোনো মাধ্যমের কোনো দরকার। তারা যুক্তি দেয় কি? প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে পিয়ের কাছে যেতে হয়, পিয়ের আগে সচিবালয়ের কাছে যেতে হয়, ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, প্রধানমন্ত্রী কি আল্লাহর? প্রধানমন্ত্রী কি এক জিনিস? প্রধানমন্ত্রী কাউকে চিনেন না, এই জন্য চিনিয়ে দিতে হয়, ঠিক না ঠিক? প্রধানমন্ত্রী কে আসতেছে জানেন না, তিনি ভবিষ্যতে জানেন না, অতীত ভুলে যায়, এটাই মানুষ। কিন্তু আমার আল্লাহ সবাইকে চিনেন কি চিনেন না? কথা বলেন না কেন? আপনি মনে মনে কি চিন্তা করেন, আপনার চিন্তার আগে জানেন কে?
ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। আপনি চোখ দিয়ে কি লুকিয়ে লুকিয়ে দেখেন, দুনিয়ার কেউ না দেখলেও জানেন কে, কি মনের ভিতরে গোপন রাখেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন। আল্লাহর কাছে কারো ভায়া মিডিয়া হয়ে যাওয়ার কোনো দরকার। আল্লাহ মায়ের পেটে ডাইরেক্ট আপনাকে খাওয়া দিয়েছেন। আপনি যখন রোগী হন আপনাকে সুস্থ করে দেন কে? ফাইদা মারিতু ফাহু ইয়াশফিন। সূরা শুআরার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে সুস্থ করে দেয়, আমি যখন পিপাসার্ত হই আমার আল্লাহ আমাকে খাওয়ায়া দেয়। সে আল্লাহ বলছেন, আপনি যদি আল্লাহর ইবাদত করেন আপনার ক্ষুধা লাগলে আল্লাহ আপনাকে খাওয়াবেন, আর আপনি যখন বিপদে পড়বেন আপনাকে নিরাপত্তা দান করবেন কে? ফালিয়াবুদু, পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ঘরের রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে খাওয়ার ব্যবস্থা করব। আমাদের বাংলাদেশের 8 কোটি 7.5 কোটি থেকে এখন 20 কোটি মানুষ খাবার যোগান দিচ্ছেন কে? একই খেতে 4-5 রকমের তরকারি হয়, ঠিক না ঠিক? 7-8 রকমের ধান হয়, একই গাছে 3 রকমের আম আসে, ঠিক না ঠিক? প্রথম হলো ল্যাংলা, প্রথম কি, এরপরে কি লুলা, হ্যাঁ, এরপরে কি ফজলি, এরপরে একই গাছে জানেও না কিছু। আশ্বিনী আম কোন গাছে আসে? সবচেয়ে শেষে আশ্বিনী। দেখেন কি সুন্দর, প্রথমটা খুব মিষ্টি। ল্যাংলা লোক কিন্তু বেশি সুবিধার হয় না। যে ল্যাংলা হয়ে গেছে সে যদি ধৈর্য ধরে তার এই ল্যাংলা পায়ের কারণে আল্লাহ তাকে একটা বেহেশত দান করে দেবে। যে ট্যাগরা এক চোখে দেখে না সে যদি ধৈর্য ধারণ করে এই এক চোখের কারণে তাকে একটা জান্নাত দিবেন কে? এই জন্য এদেরকে কখনো অবজ্ঞা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম 2 চোখ অন্ধ ছিল, তার পিছনে রাসূল নামাজও আদায় করেছেন। রাসূল যখন তাবুকের যুদ্ধে গিয়েছেন এই অন্ধ ব্যক্তিকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেছেন। সুবহানাল্লাহ। মর্যাদা দান করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে ঠগার কোনো সম্ভাবনা নাই। ছেলে চাইলে তিনি ছেলে দিতে পারেন, মেয়ে চাইলে মেয়ে দিতে পারেন, কিন্তু ছেলে মেয়ে কোনোটাই চাওয়া নিরাপদ না। আপনি চাইবেন নেক সন্তান। সাইয়েদনা মরিয়ম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে বললেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার পেটে যেই সন্তান আছে আপনার বাইতুল মুকাদ্দাসের জন্য আমি ওয়াকফ করলাম, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। মসজিদের খাদেম কি হয়? কি হয়? সব কৌশলে আল্লাহর কাছে কি চাইলেন? পুরুষ চাইলেন। যখন তিনি প্রসব করলেন তিনি বললেন, ইন্নী ওয়াদাতুহা উনসা। ও আল্লাহ, চাইলাম কি, আপনি দিলেন কি? আল্লাহ বললেন, লাইসা যাকারু কাল উনসা। তুমি আমার কাছে চেয়েছো, এমন মেয়ে তোমাকে দান করলাম, 1000 ছেলেও এই মেয়ের সমান হবে না। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। কোরআনে কোন নবীর বাপ নাম আল্লাহ ধরেন নাই, অমুকের ছেলে অমুকের ছেলে ধরেন নাই। আজরের নাম নিয়েছেন অন্য ডাইমেনশনে। ইসকালা ইব্রাহিম লিআবিহি আযর, যখন ইব্রাহিম বলল, এই আমার বাপ আযর, তুমি আবার তোমার কওম গুমরাহির ভিতরে ডুবে আছে, ফি দালালিম মুবিন, তোমরা গুমরাহির ভিতরে আছো। কি বুনের সাথে বাপকে দাওয়াত দিচ্ছেন। কিন্তু যতবার ঈসা আলাইহিস সালামের নাম বলছেন আল্লাহ বলছেন, ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের ছেলে ঈসা। একটা মেয়ের নাম বারবার করে কোরআন শরীফে তুলে দিয়েছেন কে? সেই আল্লাহর কাছে আমরা চাইবো, রাজি আছি না নাই? আল্লাহর কাছে চাইবো শাহাদাত, আল্লাহর কাছে চাইবো ইসলামের জন্য যেন জান দিতে পারি। তাহলে ঘরে শুয়ে যদি মারা যায় আমাদেরকে শহীদের মর্যাদা দান করবেন কে? সবচেয়ে কম কষ্ট হয় শাহাদাতের মৌতে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শাহাদাত চেয়েছেন, সাহাবায়ে কেরাম শাহাদাত চেয়েছেন। আমাদের জাতীয় কবি ঈদের গানের ভিতরে শাহাদাতের কথা ঘোষণা করেছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ,
ময়দানে সব গাজী মুসলিম।